সিরাত ইবনে হিশামের বর্ণনা, আল্লাহ পাকের নবী মদিনার মসজিদে নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর খোদার যাতনা কয়েকদিন হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য উম্মাহাতুল মুমিনিনদের ঘরেতে উনানে গাড়ি চড়েনি। ও যুবকেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে নামাজে সূরা কেরাত পড়ে আল্লাহ পাকের সিজদায় গিয়ে আল্লাহ নবী ঝরে ঝরে কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার খোদা নিবারণের মতো শক্তি দাও। ও যুবকেরা, আল্লাহ নবী সিজদায় রয়েছে, ওদিকে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনুনে হাঁড়িটা বসিয়ে দিয়েছেন, কাঠগুলো উনুনের ভিতরে দিয়েছেন, আগুনটা ধরিয়ে দিয়েছেন, লাকড়িতে আগুন ধরিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা আটাটা দিতে যাবেন। এমন সময় ওই লাকড়ির একটি আঙ্গার, জ্বলন্ত আঙ্গার আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে পড়ল। আম্মা জান এক হাত থেকে আর এক হাতে দিলেন, বাঁচার জন্য আর এক হাত দিলেন, কিন্তু না না, ওই আগুনের আঙ্গারটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত মোবারকটা পুড়িয়ে দিল। আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করে মসজিদের জানালা দিয়ে দেখতে লাগলে, কারণ মসজিদে দুটো জানালা ছিল, একটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে, আর একটা ছিল খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ যোহরার ঘরের জানালা। ও যুবকেরা, আম্মা জান আয়েশা দেখতে লাগলো আল্লাহর নবী বুঝি বেহুশ হয়ে গিয়েছে, আল্লাহর নবী খোদার যাতনায় দয়ার নবী বুঝি সিজদায় ভিতরে জ্ঞান হারিয়ে ফেলেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা অনেকক্ষণ অপেক্ষা করলেন, আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলে না। কিছু পরে আম্মা জান আয়েশা নিজে ওযুটা বানিয়ে তিনি নামাজের মুসাল্লাটা ফেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা নামাজের ভিতরে তিনিও নামাজ আদা করতে লাগলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা নামাজের সিজদার ভিতরে মাথা দিয়ে ছোট্ট বাচ্চার মতো ডুকুরে ডুকুরে কাঁদতে লেগেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখের পানি আম্মা জানের পাটি মোবারকটা ভিজিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের নবী মদিনার মসজিদ থেকে নামাজ আদায় করে আল্লাহর নবী ঘরেতে তাশরীফ নেবেন। আল্লাহর নবী পর্দার অংশ সরালেন, আল্লাহর নবীর মাথা মোবারক আম্মা জান আয়েশার হুজুরার ভিতরে প্রবেশ করলেন। সিরাতের কিতাবে লেখা আম্মা জান আয়েশা রিওয়ায়াত, আল্লাহর নবী যখন মাথা মোবারক প্রবেশ করেছে, গোটা ঘরটি আমার আল্লাহ নবীর নূরের আলোয়, গোটা ঘরটি আমার আল্লাহ আলোকিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আস্তে আস্তে ঘরে প্রবেশ করলেন। আম্মা জান সিজদায় কাঁধে ঝরঝর করে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা। আম্মা জান আয়েশা সালাম ফিরিয়ে হুজুর আমার আম্মা জান দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বেয়াদবি maaf করুন। আল্লাহ নবী দুখানি কদম জড়িয়ে ধরলেন। আম্মা জান আয়েশা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি maaf করুন। আপনি বুঝি খোদার যাতনায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি আয়েশা এই চিন্তা করে আমি উনানে আর রুটিটা ছেঁকতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা চিন্তা করতে লাগলাম, আমি আয়েশা ফিকির করতে লাগলাম আপনি আসলে কিভাবে রুটি পরিবেশন করব। আর গাই চুলোর আঙ্গার এসে আমি আয়েশা আমার হাতেতে পড়লো, হাত বাঁচানোর জন্য অপর হাতে দিলাম, কিন্তু না না, এই আগুনের আঙ্গার থেকে আমি আয়েশা রেহাই পেলাম না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা এত কেন কান্না করো? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সামান্য আঙ্গার যদি এত কষ্টের হয়,
কিয়ামতের ময়দানে কোন বান্দা বান্দি এমন আছে আল্লাহ যাদেরকে ডাইরেক্ট জাহান্নামে দেবে। ইয়া রাসূলুল্লাহ, যে চোখ দিয়ে দুনিয়া দেখি, যে পা দিয়ে দুনিয়া করি, যে হাত দিয়ে খানাকাই কাজ করি, যে শরীর দিয়ে এত যত্ন নেই, এই শরীর যখন আল্লাহ পাকের আগুনের জাহান্নামে যাবে, আমি আয়েশা কি করে সহ্য করব? ও যুবকেরা, আল্লাহর নবী আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা বেশি 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 করে দান করো, কারণ আমি নবী নিজেই দেখে এসেছি এই লাইলাতুল মিআরাজের রাতে আল্লাহ পাকের জাহান্নামগুলোতে 70% নারীকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াচ্ছে। প্রত্যেকটা মানুষের দুটো করে চোখ পাহারা দেওয়ার জন্য দুটো ফারিস্তা রেখেছে। এই চোখ কি দেখে, এই হাত কি করে, এই কান কি শোনে, এই জবান কোথায় যায়, এই পা দিয়ে কোথায় যায়, এই পূর্ণাঙ্গ বায়োগ্রাফিক্যাল লেখা হয় প্রতিদিন। 2 নম্বর, হযরত আনাস ইবনে মালিকের একটি রিওয়ায়াত বলছি, আল্লাহ রাসূল আবু দারদাকে বলছে, বাবা আবু দারদা, আবার আবু যার গিফারিকে রাসূল বললেন, আবু যার গিফারি, প্রত্যেকটা মানুষের আল্লাহ প্রতিদিন একটা করে আমলনামা তৈরি করে। কি বললাম? একটা করে আমলনামা। এই দৈনন্দিন 24 ঘন্টায় বান্দার যদি নেকি ভালো কাজের অংশ হয় বেশি, আল্লাহ আমলনামাটা সেই দিনই সাদা করে দেয়। জোরে বলেন। আর যদি মন্দ কাজ হয় 24 ঘন্টার ভিতরে বেশি, সেই আমলনামার অংশ আমার আল্লাহ কালো করে দেয়। এখন যারা বসেছি আমরা এই জায়গাটায়, আশা সামান্য হলেও করতে পারি তো যে আল্লাহ আমাদের আমলনামা সাদা করবে, এই আশা নিয়ে বসেছেন তো? কথা বলেন, এই আশা নিয়ে বসেছি তো? জি। পরকাল যদি আমাদের ভালো হয়, আগে আমাদের পরকালের আগে যেটা ঠিক করতে আমাদের রাসূল বলেছেন, তার নাম হলো মুসলমান হওয়া সহজ নয়, ঈমান আনা সহজ। বুঝতে পারলেন না? ঈমান আনা খুবই সহজ। যুবক শোনো, ঈমান আনা খুব সহজ, মুসলমান হওয়া বড্ড কঠিন। একটা মানুষ ঈমান আনবে, কলমা পড়লো, কলমায়ে শাহাদাত পড়লো, সে ঈমান আনলো। আমার কথা বলছি না, তাফসীর ব্যাখ্যা করেছে। কিন্তু মুসলমান হওয়া কঠিন কেন? একটা মুসলমান পূর্ণাঙ্গ হতে গেলে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে। মুসলমান হতে গেলে তার ক্যাটাগরি দরকার আছে। আল্লাহর দেওয়া আইনগুলো মানতে হয়, রাসূলের সুন্নাতগুলো মানতে হয়, তবে তুমি মুসলমান। তার আগে না। আমি তো দাবি করি আমার দাড়ি আছে, আমি তো খুব মুসলমান, বড় জুব্বা পরি, ও আল্লাহ, আমার মুসলমান এলাকায় একটা নেই না। এই মুসলমানের যদি ডেফিনেশন হতো, আমি আপনাকে অন্তত 70 হাদিসের উপর দেখিয়ে দিতাম। হ্যাঁ না, মনে রাখা দরকার, নসিব তো গদির ওয়ালারা মুসলমান হয়। আবু সুফিয়ান রাসূলের সাহাবী ছিল, কিন্তু প্রথম অবস্থায় আবু সুফিয়ান আবু জেহেলের সঙ্গে মিলে বিরাট দুশমনি করেছিল রাসূলের। ঠিক না ভুল বললাম? রাসূল যখন বিদায় হজ করতে গেল, আবু সুফিয়ান হলো মুসলমান হলো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু সুফিয়ানের আগে যারা মুসলমান হলো, আল্লাহ তাদেরকে আশারায়ে মুবাশশিরা, রাসূল প্রাপ্ত জান্নাতের সার্টিফিকেট পেলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পার্থক্যটা এটাই। আসুন এইবার অন্যদিকে একটু ফিরছি। কি ফিরছিলাম? আল্লাহ রাসূল বলেছেন, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ছোট্ট করে শুনেন, এই মিরাজ রজনীতে আমি ওদিকে ডিপলি যাচ্ছি না আজকে, অনেক সময় লাগে বলে, বেশি সময় নেব না বলে। রাসূল যা দেখেছে সেই বিষয় বর্ণনা করতে গেলে সারা রাত ওলামারা পুরো মিলেও সম্ভবত পারবে না। শুধু ছোট্ট ছোট্ট সিম্পটম বলছি। আল্লাহ রাসূল বলেছে, আমরা যখন কিয়ামতের দিন উঠব, ফেরেশতা একজন আমাদের সঙ্গে থাকবে। ওই ফেরেশতা আমাদেরকে আমলনামা গলার থেকে ঝুলিয়ে দেবে। ঝুলিয়ে বোঝে? যুবকরা হার পরে না পরে? অনেক যুবক আছে না? কেন? মেয়েরা হার পরে না পরে? কেন? গলার সৌন্দর্য বাড়ায় হার। ঠিক আল্লাহ রাসূল বলেছে, মানুষের আমলনামাগুলো হারের ন্যায় করে ফেরেশতা তার গলায় ঝুলিয়ে দেবে। সে তার বই আকারে বুঝতে পারবে আমলনামা দেখে যে আমি কতটা ভালো করেছি, কতটা মন্দ করেছি। বলতে গিয়ে আল্লাহ রাসূল এক জায়গায় থেমে গেলেন, এক জায়গায় থামলেন। কোন জায়গায়? রাসূল বললেন, কোন মানুষের এই গোনার এই অংশ মানে আমলনামা পড়ে এই জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, আর ভেতরে ঢোকাতে পারবে না। এত কান্না কাঁদবে, এত নাজারি করবে, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলবে। শোনো, তুমি তো বলো আমি নবীর পেয়ারা, আমার রাসূল কেঁদেছে আর বলেছে নাভি পর্যন্ত জিহ্বা ঝুলবে, জিহ্বা বা ভেতরে যাবে না। আরেকটা সিম্পটম রাসূল বলতে গিয়ে কাঁদলেন, কোন মানুষের জিহ্বাটাকে আল্লাহ টেনে ঘাড়ের দিক থেকে বার করবে।
কোন দিক থেকে বললাম? ঘাড়ের দিক থেকে বার করবে। মানুষ পেরেশান হয়ে যাবে যখন আমলনামা দেখবে যাদের তো ভালো হবে মাশাআল্লাহ, আর যাদের মন্দ হবে এত কান্না কাঁদবে, কাঁদতে কাঁদতে নিজের পসিনায় নিজে হয়ে যাবে। আল্লাহ আমি কি করেছি, যদি একদিন একটু ভালো কাজ করতাম, একদিন যদি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য মসজিদে যেতাম, একদিন যদি তোমার নামে জিকির করতাম। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর এই সবে মিয়ারাজের ইমাম সাহেবদের কাছে জিজ্ঞেস করে না কি আছে? দলিল ভিত্তিক জিনিস হচ্ছে, আমি আপনাকে সব সময় এতটুকু বলবো হাদিস কি আল্লাহ এই সবে মিয়ারাজ যেটা দিয়েছে কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে, আল্লাহ প্রথমেই দিয়েছে অংশে সুবহানাল্লাযী আসরা, সুবহান প্রশংসা সেই মহান সত্তা। কথা বুঝতে পারলেন না? আল্লাহ নিজের প্রশংসা সর্বপ্রথম করেছে। আমাদের প্রত্যেকের কাজ ফের বলছি, যদি করতে চান আজ থেকে কাল পর্যন্ত সবচাইতে বেশি বেশি আমার রবের প্রশংসা করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন। আমার রব যদি খুশি হয় তো এই জমানা এই যুগ আপনার খুশি হতে সময় লাগবে না। একবার যদি বলেন সুবহানাল্লাহ, প্রশংসা বেশি রবের করেন, রব ছাড়া কেউ আমরা বাঁচতে পারবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করতে গিয়ে আমি এটা দিয়ে ইনশাআল্লাহ অনেকটা এগিয়ে যাব। কি হাদিস শরীফের তাফসীর পড়তে পড়তে দেখলাম 12টি বিষয় সামনে এসে শুনেন, ছোট্ট করে দুটো নাজদানা বলি। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা ওয়াকিয়ায় বলেছে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। কিয়ামতের দিনে আল্লাহ টোটাল আদমের বংশ সন্তানকে তিনটে কাতারে ভাগ করবে, তিন কাতারে। ক কাতার বললাম? তিন কাতার। আল্লাহ রাসূল তিরমিজির হাদিস শরীফের বললেন ইয়াউমা ইনফাখু ফিস সূরি ফাতাতুন আফওয়াজা। তাফসীররা ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, আমার নবী বললেন কালকের কিয়ামতের দিনে আমার উম্মতের ভিতরে 12টি জামাতভুক্ত আল্লাহ পাকের দরবারে আল্লাহ তুলবেন। কটি বললাম? 12টি জামাতভুক্ত। একটু কানটা খাড়া করে এই জিনিসটা শুনবেন। রাসূল বললেন 12টি জামাত আল্লাহ তুলবেন একে একে। এক নম্বর জামাত যাদেরকে আল্লাহ তুলবেন হিসাব নেওয়ার জন্য, এদের আকৃতিটাকে মানে চেহারা, আমার আপনার যে সুন্দর চেহারা, এই চেহারাটাকে আল্লাহ বাঁদরে রূপান্তরিত করে দেবে। যদি বলে নাউজুবিল্লাহ। কিসে বললাম? বাঁদরে। উদাহরণ বলছি, রাগ করবেন না। আমি হুজুর, আমি ওয়াজ করছি, কেউ একজন ইমাম, কেউ হুজুর, কেউ মুতাল্লি, কেউ আম মানুষ, আমরা সকলেই সকলকে চিনি, সকলেই চিনি। হাসরের ময়দানে যখন আমার সামনে থেকে একজন বাঁদর হয়ে যাবে, কষ্ট হবে না? হবে না? খারাপ লাগবে না? রাসূল বলতে গিয়ে তাফসীর সবচাইতে বেশি কেটেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে মুফাসসিরের সম্রাট বলা হয়েছে। ও যুবকেরা, হুজুর আমার বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী তাফসীর বর্ণনা করতে করতে আল্লাহ নবী রোনা জারি করে কাঁদলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার উম্মতের 12টি জামাতকে আল্লাহ তুলবেন। আল্লাহ নবী সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 12টি জামাতের নামগুলো কি বলা যাবে? আল্লাহ নবী এক একটি জামাতের কথা বললেন, আর আমার নবীর চোখ মোবারক দিয়ে পানির টুসাগুলো গড়িয়ে যায়। আল্লাহ পাকের নবী বর্ণনা করলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, প্রথম যে জামাতটি আল্লাহর দরবারে ডাক করা হবে, ওই জামাতটির চেহারাগুলো আমার আল্লাহ বাদরে পরিণত করে দেবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছে, সূরা বাকারার ভিতরে জানিয়েছে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহর শরীয়ত আইনকে যারা বুড়ো আঙুল দেখিয়েছে, আল্লাহর আইনকে যারা মানেনি, ও যুবকেরা, আমার আল্লাহ অন্যান্য নবীদের উম্মতগুলোকে কুনু হয়ে যা মিনাল খাসিরিন, আল্লাহ তাদের লাঞ্ছিত বানর আর শূকর বানিয়েছিল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতের প্রথম দলটিকে যারা নাকি গোনায় পাপে লিপ্ত ছিল, এদেরকে আল্লাহ বানরের আকৃতি দিয়ে আল্লাহ দরবারে ডাকা হবে। আল্লাহ নবী সাহাবীরা কেঁদে জারে জার হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের বানরের আকৃতি কেন দেয়া হবে? আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ওদেরকে
এজন্যই বাদরের আকৃতি দেওয়া হবে। ওরা দুনিয়ার জমিনে ছিল ঝগড়াটে, ওরা ছিল ফ্যাসাদকারী, ওরা মানুষে মানুষে দ্বন্দ্ব লাগিয়ে দিত। শুনে দেখবেন এই সমাজে এমনও আছে ভাই ভাইয়ের ভিতরে তৃতীয় পক্ষ ঢুকে দ্বন্দ্ব লাগায় না লাগায় না। বাপ বেটার মধুর সম্পর্ক ত্রুটি বিচ্যুটি দুনিয়ায় চলতে গেলে হয়, তৃতীয় ব্যক্তি এসে বাপ বেটার ভিতরে ফাটল ধরিয়ে দিয়েছে। যে ভাই মায়ের পেটের একই সঙ্গে বড় হয়েছে, যে ভাইকে কেউ একজন বকেছে, ভাই বলছে তোমার ভাইকে বকলি কেন, সেই ভাই এমন পর্যায়ে পৌঁছেছে তৃতীয় পক্ষের কথা শুনে একদম সীমানা ঘেঁষে পাঁচিল দিয়েছে, আমার কলে যেন আসতে না পারে, ও গরিব মানুষ, আমার কলে যেন আসতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রাসূল বলেছে মারাত্মক গুনাহ হচ্ছে, কতলের চাইতে বেশি গুনাহ পরিবারের ভিতরে অন্যায় ভাবে তৃতীয় পক্ষ ঢুকে পরিবারকে তছনছ করে দেওয়া। এরা হচ্ছে সেই সম্প্রদায় যারা দুনিয়ায় পরিবারের ভিতরে ঢুকে ভালো সম্পর্কগুলো ধ্বংস করেছে। আমি রাসূল বলে দিলাম আল্লাহ এদেরকে প্রথম নম্বরে এদের আকৃতি বানরে পরিবর্তন করবে। যদি কেউ থেকে থাকে হতে পারে দুনিয়ায়, না হওয়ার কিছু নেই। আমি ওয়াজ করছি, আমি পীর সাহেব তা নই, গুনাহ আমার আছে, আপনি শুনছেন আপনি পীর সাহেব তা নয়, আপনারা ভুল হতে পারে। যদি থেকে থাকে ত্রুটিগুলো শুধরে নেবেন, আগামীতে আর করবেন না। দুই নম্বরে আল্লাহ নবী বললেন এর পরের যে শ্রেণী যাবে সেটা হচ্ছে আমার আল্লাহ লাহমাল খিনজির, শূকরের আকৃতিতে আমার আল্লাহ পরিবর্তন করবে। কখনো চিন্তা করেছেন যে শূকরকে ঘৃণা করি, যে শূকরের দেখলে নাক ছিটকই, ঠিক না ভুল বললাম? যে শূকরের নাম দিলে গ্রাম অঞ্চলে কথিত আছে, বলে 40-41 দিন নাকি গা নাপাক হয়ে থাকে, কথিত আছে না? যদিও হাদিস সম্মত নয়, হাদিস সম্মত নয়, কথিত আছে। সেই শূকর আকৃতি আমার আর আপনার ভিতর থেকে বাছাই করে আমার মহান আল্লাহ কিয়ামতের দিনে তুলবে। এদের অপরাধ, এদের অপরাধ হচ্ছে, শুনে রেখে দেন, যে কথাগুলো বলছি একটু ভালো করে খেয়াল রাখুন। রাসূল বললেন এদের অপরাধ হলো এরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টিকারী। কি বললাম? ফাসাদ সৃষ্টিকারী, ঝগড়া করত, ফাসাদ করত, মানুষের শুধু কোন জায়গায় নিজের দরকার ছিল না সেই জায়গায় গিয়ে নিজের টাং আড়িয়ে দিয়ে ফাসাদটা বাঁধিয়ে দিয়ে পালিয়েছে। আছে না নাই? আল্লাহর কোরআন খুলে রাখেন 2 নম্বর পারা সূরা বাকারা, আল্লাহ বললেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আমি আল্লাহ দুনিয়ায় যারা ফাসাদ সৃষ্টি করে এদেরকে আমি আল্লাহ বিন্দু মাত্র পছন্দ করি না। এখন আমরা যারা আছি এর ভিতরে যদি পড়ি, আল্লাহ মাফ করুন। 3 নম্বর বলতে বলতে অনেক লম্বা লম্বা জিনিস বলে আমি পুরো বলবো না, বলা সম্ভব না সময়ের জন্য। রাসূল বলতে বলতে বললেন 3 নম্বরে যাদেরকে আমার আল্লাহ তুলবেন তারা হবেন অন্ধ। প্রশ্ন হলো অন্ধ কেন আল্লাহ করলেন? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ অন্ধ কেন করলেন? আল্লাহ পাক বললেন এরা হচ্ছে দুনিয়ার ওই বিচারক। বিচারালয় দেখেছেন চোখে পট্টি বাঁধা থাকে, আল্লাহ রাসূল বললেন সাহাবীরা এরা হচ্ছে দুনিয়ার ওই বিচারক যারা নাকি অন্ধের মতো বিচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফ হাদিসে কুদসির ভিতরে জানিয়েছেন তোমরা যখন বিচার করবে দুই জনের ভিতরে সঠিক হকের ফয়সালা যার পক্ষে যাবে তার দিকেই হকের ফয়সালাটা দিও। অথচ দুনিয়ায় তার উল্টো হয়, আমি অন্যায় করি না, আমার বিরুদ্ধে কেস ফাইল হলো, একজন গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিল পয়সায়, সেইটি বিজয়ী হয়ে গেল। হয় না? হয় না? রাসূল বললেন আল্লাহ এদেরকে অন্ধ করে কিয়ামতের দিনে তুলবে। 4 নম্বরে আল্লাহ রাসূল বললেন এরপরে আল্লাহ বধির বোবাকে তুলবে। বধির বোবা বোঝেন? চোখ আছে বটে, কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না। কোরআনের ভাষায় কি বলা হয়? সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ এদেরকে অন্ধ বধির এই জাতীয় ফারিস্তা দেবে। ঠিক এদেরকে আমার রাসূল বললেন অন্ধ বধিরকে তোলা হবে। অন্ধ বধির কেন? এরা মানুষের কাছে মিথ্যা গিয়ে সব সময় লাগাতো, বুঝেন না? যেটা ঘটেনি। ইমাম সাহেব একটা কাজ করেনি, মসজিদ বলে ওযু দাঁড়ানো, একজন গিয়ে লাগিয়ে দিল, জানেন ইমাম সাহেব ই করেছে, মুয়াজ্জিন সাহেব ই করেছে। সে বলছে 10 জনের যখন ফরওয়ার্ড হলো একজন বিশ্বাস করতে হয়, করবে, স্বাভাবিক জিনিস। আমারও বন্ধু আছে, ইয়ার দোস্ত আছে, আপনারও আছে, করবে। আর এই জায়গায় রাসূল বললেন ওই ব্যক্তিকে আল্লাহ সব দেখাবেন কিন্তু কানে শুনতে দেবে না, মুখ থেকে আল্লাহ বলতে দেবে না। আর 6 নম্বরে রাসূল বললেন যাদেরকে তুলবেন আল্লাহ, আল্লাহ নবী বললেন এদের গাল দিয়ে, এই গাল দিয়ে নাক দিয়ে পুঁজগুলো ঘুরে জোরে, পুঁজগুলো এদের নাক গাল দিয়ে গলতে গলতে বার হবে। এরা নিজেদের দাঁত দিয়ে নিজেদের ঠোঁটগুলো কামড়াবে। ও যুবক, এরা আর কেউ নয়, এরা হচ্ছে ওই আমার মতো আলেম, কেউ নয়, ওই আলেম
যারা গাল ভরে কথা বলে যায়, নিজে আমল করে না, পরিবারকে ঠিক রাখে না, পরিবারকে পর্দায় রাখে না, মেয়েদেরকে বেহুরমতি চালায়, নিজে হারামের সঙ্গে যুক্ত, অথচ বড় বড় বাতেলা ওয়াইজি। রাসূল বললেন, কাঁদলেন যে এদের পুরো শরীর মোবারক, গাল মোবারক থেকে পুঁজগুলো ঝরে পড়বে, এরা এর ভিতরেও এই নিজের ঠোঁট দিয়ে দাঁত দিয়ে কামড় মারবে, একটু বাঁচার জন্য আল্লাহ একটু বাঁচবো। ফারিস্তা দিলাম, আল্লাহর নবী ফিরিস্তি দিতে দিতে, লিস্টে দিতে দিতে রাসূল কাঁদছেন আর বলছেন উম্মতের ক্যাটাগরি গুলো কি হবে। এক শ্রেণীর উম্মতকে আল্লাহ তুলবেন আলকাতরার জামা পরিয়ে। কি বললাম? আলকাতরার জামা পরিয়ে। সাহাবারা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আলকাতরার জামা পরিয়ে? হ্যাঁ, কেন? রাসূল বললেন, এরা হচ্ছে পরনিন্দাকারী, গীবতকারী, এরা কুৎসা হিজার আচরণকারী, এরা মানুষের ব্যাপারে মিথ্যা বলতে, এর কথা ওর কাছে, এর কথা ওর কাছে, মানুষের দোষ খুঁড়ে অন্বেষণ করে বেড়াতো। আল্লাহ আলকাতরার জামা পরিয়ে এদেরকে তুলবেন। মুসলমান, তুমি মিরাজের রাত্রে বসেছো, নবী কি নিয়ে এসেছে আমি তোমাকে নবী উপহারগুলো শোনাচ্ছি, নবীর উপহারগুলো শোনাচ্ছি। আমার নবী নিয়ে এসেছে আরো অনেক কিছু, যেটা আমরা এখন আর বকলমে মানি না। আমরা আমাদের মতো করে দুনিয়া সাজিয়ে নিয়েছি। বাস্তবতা এটাই বলছি। আজকে জুম্মার দিন গিয়েছে, হয়তো এখানে নয়, আমার এলাকার দিকে হাজারো মসজিদ দেখাতে পারি। ফরজ নামাজটা হলে মুসলিম মনে হয় খিদে লেগেছে, তাড়াতাড়ি এ বাড়ি ঢুকতে পারলে বাঁচে। আজও এত ফতোয়া, এত ওলামা, এত ওলি, এত মাশায়েখ, আজও মসজিদগুলো রূপান্তরিত হলো না। এই জাতি শুনে কানে আজও পর্যন্ত বুঝতে শিখলো না ফরজ নামাজের পরেও আমার একটা নামাজ আছে, শেষ করতে পারলে হয়। ইমাম যদি একটু দোয়া বেশি করে তাও রাগ, ইমাম কিরাত বেশি বললি তাও রাগ, ইমাম বক্তব্য একটু যদি বেশি দেয় 5 মিনিট তাও রাগ, যাবে কোথায়? কথা বুঝলেন না? তো এই জাতির উপরে আল্লাহ অন্ধ কানা বদির ফারিস্তা দেবে না তো কাঁদ দেবে? ও জাতির উপরে দেবে? ও তো প্রকাশ্য জিনিস, অপ্রকাশ্য নয়। আল্লাহ ওদেরকে প্রকাশ্য জাহান্নামী ঘোষণা করেছে, হিসাব তো আমার আপনার হবে। সেই দিনে অপেক্ষায় কোথায় যাচ্ছ? সেই দিনের অপেক্ষায় থাকো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। ভোরের হাওয়া যায় ছুটে যায় আল্লাহ নামে শুধু, যার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু, শুকনো মরু ধুধু। একটু সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। ভোরের হাওয়া যায় ছুটে যায় আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরু ধুধু, শুকনো মরু ধুধু। তাই তোমাকে চাই, পেতে চাই, তাই তোমাকে চাই, পেতে চাই। দেহের শান্ত রূহু আল্লাহু 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 আল্লাহু। ঝরনা ছোটে সাগর পানে তোমার নামে করো তলে, ঝরনা ছোটে সাগর পানে তোমার নামে করো তলে। কোকিল ডাকে রোজ বিগনে, কোকিল ডাকে রোজ বিগনে মিষ্টি কুহু কুহু। আল্লাহু 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 আল্লাহু
সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। সূর্য ওঠে আলো নিয়ে, তোমার নামে দেয় রাঙিয়ে। সূর্য ওঠে আলো নিয়ে, তোমার নামে দেয় রাঙিয়ে। দোয়েল ডাকে ফুল কাননে, দোয়েল ডাকে ফুল কাননে, শান্ত মুহু মুহু। আল্লাহু 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 আল্লাহু। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যাই ভিজে যায় শুকনো মরুধুধু, শুকনো মরুধুধু। তাই তোমাকে চাই পেতে চাই দেহের শান্ত রুহু। আল্লাহু 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 আল্লাহু। আল্লাহুম্মা যে কথা বলছিলাম রাসূলের বিষয় বলতে গিয়ে আল্লাহ রাসূলের ডেফিনেশন এই বিষয়ে পূর্ণ বয়ান দিতে গেলে মানুষের দরকার হয়, আর মন মানসিকতা সম্পূর্ণ এদিকে ডুবিয়ে দিতে হয়। এগুলো হচ্ছে ডিপ একটা আলোচনা, আপনারা দুঃখ নেবেন না। কারণ মাজলিস মাহফিল তেমন দরকার, যেমন হাদিস কোরআনের বিষয়ে আলোচনা করতে গেলে ডিপ মাহফিল দরকার, মনে রাখা দরকার। আমি যে কথাগুলো আপনাকে ছোট্ট ছোট্ট আকারে বললাম, এগুলো একেবারে হাদিস শরীফ থেকেই বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূলের মুখের জবান থেকে এই কথাগুলো শোনা। আপনি শুনলেন বটে, আমল যদি না করলেন, আমার মতো বক্তারও দাম নেই, আপনার মতো শ্রোতারও মূল্য রব্বে কারীমের কাছে নেই। পাশে যেহেতু মসজিদ, আপনারা জানেন যে তিরমিজি শরীফের ভিতরে এসেছে আল মসজিদু জুজুউম মিনাল কাবা, পৃথিবীর সমস্ত বৈধ মসজিদ হলো আল্লাহ পাকের খানায়ে কাবা বাইতুল্লাহর এক একটি অংশ শাখা। তো যেহেতু আপনাদের এখানে এই মসজিদ, এটাও আল্লাহ পাকের বাইতুল্লাহর শাখা। কারণ পৃথিবীর তিনটে জায়গা মসজিদ ব্যতীত কোনো জায়গায় সওয়াবের তারতম্য হয় না। কত জায়গা বললাম? তিনটে। খানায়ে কাবা বাইতুল হারাম, রাসূলুল্লাহর মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহ পাকের বাইতুল মাকদিস, বাইতুল মুকদ্দাস। এই তিনটে ছাড়া পৃথিবীর সব মসজিদে একই সওয়াব পাওয়া যায়। কথা বুঝতে পারলেন? এখন মানা না মানা আপনার কাছে। আমি একটা एग्जांपल পেশ করি আপনার কাছে, শুনেন। ইমাম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বর্ণনা দিতে গিয়ে লিখছে যে আল্লাহর সঙ্গে দুনিয়ার মানুষ ধোঁকাদারি করে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। প্রশ্ন হলো যে আল্লাহর সঙ্গে ধোঁকাদারি করা যায়? ধোঁকা করতে পারবো আমরা কেউ? এই যুবক যারা মুরব্বি বসে আছি পারবো? কিন্তু হয়েছে দুনিয়ায় কথিত আল্লাহর সঙ্গে ধোঁকাদারি করেছে। ছোট্ট করে एग्जांपलটা দিয়ে আমি একটু অন্যদিকে যাব। কি আল্লাহ রাসূলের সাহাবীরা বর্ণনা করলেন, বনি ইসরাইলে একজন আবেদ ব্যক্তি ছিল। শুনবেন, আবেদ বোঝেন তো? আবেদ মানে যিনি আল্লাহ পাকের সন্তুষ্টি করতে পারেন, যিনি সবসময় ইবাদত বন্দেগীর ভিতরে নিজেকে লিপ্ত করেন, স্বচ্ছ চরিত্রের ব্যক্তিত্বরা আবেদ হয়, আল্লাহর আশিক মাসুক হয় না। আবেদ ব্যক্তিত্ব ইনি বিয়ে করেছেন। আমি এই কথাটা বলছি যেন কেউ শুধু হাসি ঠাট্টার ছলে নেবেন না, বরং এটা ডিপলি ভাববেন। আর কারোর যে চরিত্রের সঙ্গে যদি মিলে যায়, আমার মা বোনরা ওয়াজ শুনছে যেন আমার গাড়ি আটকাবেন না, কারণ আমি বলছি না, আমার কিতাব আছে ইনশাআল্লাহ। কিতাব আছে কি? ওই আবেদ ব্যক্তিত্বটা বিয়ে করেছে সময় অনুযায়ী। বিয়ে করা আল্লাহ তার নসিবে একটা পরমা সুন্দরী বিবি দিয়েছে। এখন ও যখন বিয়ে করে সুন্দরী বিবি নিয়ে আল্লাহর নসিবে দিয়েছে, সকাল হলে আবেদ হোক আর যাই হোক, আমি হুজুর হই আর আপনি পীর সাহেব হন,
খেতে গেলে তো রোজগার প্রয়োজন, ঠিক না ভুল বলছি? খেতে গেলে রোজগার প্রয়োজন। তো সে আপনি কায়িক শ্রম দেন, দোকানদারি করেন, কুলি মজুর করেন, ওয়াজ করেন, ইমামতি করেন, যাই করেন, আপনার দরকার। তা আবেদ মানুষ সকালে হলে ও আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যেত রুজি রোজগারের জন্য। এক তারিখ ওর মনে মনে একটা কেমন জানে হলো যে এত সুন্দরী বিবি ঘরে দেখে আমি একা একা কাজ করতে যাচ্ছি, সময় তো ভালো না, দুষ্টু চরিত্র অনেক ছেলে আছে, দরকার নেই বলে দোকান থেকে বড় তালা কিনে এনে বিবিকে বললো, শোনো আমি কাল থেকে কাজে যাব, বাইরের থেকে তালা মেরে দিয়ে যাব, তুমি ঘরের ভিতরে সব সরঞ্জাম তোমার দিয়ে যাব, তুমি ঘরেতেই থাকবে, বাইরে বার হবে না বলে তালা মেরে দিয়ে চলে যায়। আজকের জমানায় যদি আমি এই কথাটা এখনকার জমানায় নিয়ে আসি, অধিকাংশ বাড়ি আগে মুসলমান বলে আর অমুসলিম বলে, খা হোক আর না হোক, আগে টাইলস মার্বেল বসানো, ঝিকঝাক বাথরুম ঘর আর গোসলখানা দরকার, আছে না নাই? আছে না নাই? ঘরে পর্দা চুলোই যায়, এখান থেকে উত্তর 24 পরগনা ফোকাস দেখা যায়, ওর তাতে দুঃখ নেই, ওর বাথরুম ঘর গোসলখানা আগে টাইলস দরকার, ঘরের পর্দা রাখার দরকার নেই, ওইটা আগে দরকার। তো যাক, উনি যথারীতি আবেদ মানুষটা প্রতিদিন কাজ করতে যায়। বিবি তো অল্প বয়সী বিবি, বিয়ে হয়েছে সুন্দরী, স্বামী বলেছে শোনো আমি দরজা আটকালাম কিন্তু জানলা আটকাইনি, তুমি জানলা বেশি খুলবে না, কিছু কিছু ছেলে আছে এমন হতে পারে তুমি তোমার উপরে আল্লাহর কোন চরিত্র নষ্ট হতে পারে, তোমার ভাগ্যের সঙ্গে আমার নসিব জুড়ে আছে কিয়ামতের দিন আল্লাহর দরবারে, তো তুমি খবরদার অন্যায় করো না। আবেদ মানুষ আল্লাহর ভয় করে চলে যায় প্রতিদিন। বিবি এক তারিখে জানালা খুলেছে, যেই খুলেছে গ্রামের একটা ছেলে যাচ্ছিল, সেও খুব সুন্দর সুদর্শন যুবক, চকি চকি হয়েছে, এও তাকিয়েছে এও তাকিয়েছে, বেশ কিছুক্ষণ চোকাচুকি হওয়ার পরে ও ছেলে চলে গিয়েছে, বিবি দরজা জানলা বন্ধ করে দিয়েছে। পরের দিন আবার ওই যুবক ওই সময় ওখানে সাজে, ইনি ওই সময় জানলা খুলেছে। 2-4 দিন হতে 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 যেটা আমরা গ্রাম অঞ্চলে দেখি, এই মিলাদ হয়েছে, হয়তো একজন খারাপ ভাববেন না, কেউ কারণ নাম্বার নিয়ে বাড়ি গিয়েছে, একবার দেখে নাম্বারটা হবে, ও গিয়ে মোটামুটি কাল থেকে ফোন স্টার্ট করেছে। এমন একটা জিনিস, এর মতন এত দুশ্চরিত্র খারাপ জিনিস এই মুহূর্তে পৃথিবীতে নাই। যে মা বাপ 20 বছর মানুষ করলো, 18 বছর পড়ালো, কষ্ট করেছে, মেহনত করেছে, এক লম্হায় এই জিনিস কিনে দিয়েছে, 2 মাসের ভিতরে কালো কুয়ে ছেলের সঙ্গে বেঁধে চলে গেছে। কথা বুঝতে পারলেন না? আমি ঠিক না ভুল বললাম? কি বাপের লেইনি মাল লেইনি সুদের জন্য। যে বাপ 18 বছর মানুষ করেছে, 20 বছর, সেই বাপেরও নেইনি, 2 মাস কি কথা বলেছে একবার ফোনে ফিস করে, তার ভালো করে দেখিও নি, দেখা গেল সামনে দুটো দাঁত নেই, গুটকা করতে দেঙ্গা করতে, তাও কিছু করার নেই, তার সঙ্গে পালাচ্ছে। হবে না কেন বললে যুবকরা আছে, এখানকার যুবক যদিও ভালো, কিন্তু বাস্তবতা এটাই। কেন হবে না? এই জিনিসটা উঠে আমাদের মুসলমান বলো অমুসলিম বলো, এত পরিমাণ গেম আর ফ্রি ফায়ারে আসক্ত এই মুসলমানের। এর ঘরে বিয়ে করা বউ আছে 6 মাস, বা একটা বাচ্চা হয়েছে সবে 2 বছর বয়স, নতুন বউ একরকম ঘরে, সে বসে রয়েছে উত্তর দিকে মুখ করে, আর ইনি রাত 12টার সময় গিয়ে দক্ষিণ দিকে মুখ করে শুয়ে রয়েছে। কথা বুঝলেন না? ইও চিন্তা ভাবনা করি, ও আরেকজনের সাথে ঠিকঠাক করে দিলে হাঁটা দিস, তুই থাক দক্ষিণ মুখে শুয়ে, আমি আর তোর সংসার করবো না। হচ্ছে তো, আরে আমি হাড়োয়াতার কাজীর কাজ করি, আমার বাড়ি খোদ কাজী, এমন কোন দিন নেই যে ডিভোর্স আসে না। আফসোস হলেও কিছু করার নেই, বাস্তবটা মানতে তো হবে। আরে পয়সা দিয়ে লোক ঝাঁটা পিটতে আসে আমাদের কাছে, আমরা কি বলবো? ইমাম মুয়াজ্জিন মুখে শুনে নেন, পয়সা দিয়ে লোক ঝাঁটা পিটতে আসে, অন্যায় করেছে বলে হুজুর ঝাঁটা পিটে দেন, পয়সা গুজে দেয়, 2000 টাকা দিচ্ছি, 5000 দিচ্ছি, ঝাঁটা পিটে দেন। আমি খুলে বলছি না, শরীয়তের ফতোয়া বলা না বলে বলছি না, কথা কোন জামানায় বাস করছি, আমাদের বর্তমান সমাজের পরিস্থিতিটা কি। আবেদ চলে যায় প্রতিদিন, আর বিবি ঠিক সময় মতো জানলা খুলে ওই ছেলের সঙ্গে সম্পর্ক হলো। একদিন ডেকে বলছি, বিবি তোমার আমার পছন্দ হয়? তাহলে হ্যাঁ। ও তখন বলছে তোমার আমার পছন্দ হয়? তাহলে হ্যাঁ। আচ্ছা আমরা যে কথা বলবো কি করে বলবো? আমার স্বামী তো বাইরে থেকে তালা দিয়ে গেছে, তালা দিয়েছে, একটা কাজ করো, নকল একটা চাবি বানাও, ছাপ নিয়ে, ও নকল ছাপ নিয়ে গিয়ে নকল চাবি বানিয়ে আবেদটা যেই চলে যায় কাজে, ইনি গিয়ে দরজা খুলে প্রতিদিন মোটামুটি ওই ছেলের সঙ্গে প্রতিদিন সম্পর্ক তৈরি হয়। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, মনে রাখুন, সন্দেহ এমন একটা জিনিস একবার ঢুকে গেলে, যার কপালে ঢুকেছে সে বুঝতে পারছে, আমি খুলে বলবো না, যার ঢুকেছে পরিবারে সন্দেহ, সে বুঝতে পারছে সন্দেহের জ্বালাটা কি। 2-4 মাস পরে আবেদের সন্দেহ হয়েছে, একদিন বিবিকে ডেকে বলছে, শোন আমার তো চরিত্র, তোর ব্যবহার খুব ভালো ঠেকছে না, তোর আচার ব্যবহার পাল্টে গিয়েছে, আগে যেমন তুই আমার বিবি ছিলিস আমি তেমন তো আজ দেখতে পাইনি, একটা কাজ কর। স্বামী বিবি বলছে, স্বামী তোমার সঙ্গে বিয়ে হয়েছে, আমি কোনো খারাপ কাজ করিনি,
সংসার বাঁচানোই তো সবার দায়িত্ব। ও বলছে বনি ইসরাইলদের সেই সময় কিতাবের বর্ণনা বলছি, একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের নিচে একটা ঝর্ণা ছিল। কোন মানুষ যখন কসম খেত ওই পাহাড়ের ওই ঝর্ণার সামনে দাঁড়িয়ে কসম খেতে হতো, যদি মিথ্যা বলতো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে তাকে জ্বালিয়ে দিত। হাদিস বর্ণনা করেছে। তো এক তারিখে ওই আবেদ বলল বিবিকে, শোন তাহলে চলো অমুক তারিখে আমরা যাই, কি ওই ঝর্ণার ধারে কসম কর তুই যে আমি পবিত্র আছি এখন। বিবি বলছে হ্যাঁ আমি যাব। স্বামী চলে গেছে, তারপর দিন প্রেমিক এসছে, নবনির্মিত প্রেমিককে দেখে বলছে কি হবে, সর্বনাশ হয়েছে, আমি তো স্বামীর সাথে হ্যাঁ বলে দিয়েছি, এখন গেলে তো নিশ্চিত মরণ, কি করা যায়। ও প্রেমিকও পেরেশান, কি করা যাবে, এ তো খুব সর্বনাশের জিনিস। বিবি তখন বলল চিন্তা করো না, অন্যায় যখন হয়েছে দুজনের দ্বারাই, আমি অন্যায়ের মলমটা লাগাবো। কি করে? ওই যেদিন আমরা অমুক তারিখে স্বামী স্ত্রী ডেট করেছি যাওয়ার, ওই তারিখে এই শহরের প্রধান যে গেট থাকবে ফটক, ওই গেটে তুমি একটা গাধা নিয়ে এসে দাঁড়াবে চুপ করে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। যেদিন যাওয়ার তারিখ সকাল হয়েছে, স্বামী স্ত্রী ফজরের নামাজ পড়ে, স্বামী বলছে চলো ওই জায়গায় যাব, কসমটা কাফারা পূর্ণ করবো, চলো। বিবি বলছে দেখো আমার পায়ে খুব ব্যথা, আমি উঠতে পারবো না পাহাড়ে, আমি পাহাড়ে উঠতে পারবো না, একটা গাড়ির ব্যবস্থা করলে হয় না। আবেদ মানুষ তো বিবিকে কষ্ট দিতে চায় না, বলছে চলো একটা গাড়ি করে দেবো, চলো। ঠিক প্রধান ফটকে গিয়েছে, ওই গাধাওয়ালা গাধাটা নিয়ে দাঁড়িয়ে আছে, ভালো করে বুঝবেন এখান থেকে, গাধাওয়ালা গাধা নিয়ে দাঁড়িয়ে আছে। বিবি বলছে ও গাধাওয়ালা, আমি আছি কি সেই জামানায়, পয়সা দেবো, একটু আমাকে পাহাড়ে পৌঁছে দেবে। বলছে হ্যাঁ আসুন। বিবি গাধাওয়ালার গাধায় উঠেছে সাওয়ারি, স্বামী পিছনে পিছনে হেঁটে যাচ্ছে, গাধাওয়ালা তাড়িয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ হাঁকিয়ে বেশ পাহাড়ে উঠে গিয়েছে, এবার নামবে। বিবি বলছে এবার থামিয়ে দাও, আগে থেকে সাজানো নাটক, থামিয়ে দাও। থামিয়ে দিল, এক পা যেই পাহাড়ে দিয়েছে, বিবি ইশারা করেছে একটুখানি গাদায় ঘা দাও। আচ্ছা পশু পাখি দাঁড়ানো অবস্থা যদি ঘা দেন কি হয় বলেন? ঘোড়া গাধার কি করে বলেন, স্বভাব কি, পিছন থেকে লাথি মারবে না ঘুরে যাবে না বোঝা থাকলে, যে একটুখানি ঘা দিয়েছে, এক পা নামিয়েছে, আর গাধা ঘুরেছে, গাড়িও ঘুরেছে, আর ওই মহিলা উল্টে পড়েছে ওই গাধাওয়ালার সামনে, আর ইচ্ছা করে পড়ে নিজের লজ্জাস্থানের অংশের কাপড় হটিয়ে দিয়েছে, দিয়ে তাড়াতাড়ি উঠে ঢেকে ঢুকে নিয়েছে, নিয়ে গাধাওয়ালাকে গালাগাল করছে খুব। আবে দৌড়ে এসছে, কি হলো ছি 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 ছি। অনেক পরে স্বামী স্ত্রী হাত ধরে ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে জান্নাত। বিবি বলছে স্বামী তোমার হাত ধরে বলছি আল্লাহর কসম করে শপথ করে, আমার এই তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তুমি আর এই গাদাওয়ালা ছাড়া কারোর সামনে আমার লজ্জাস্থান আজ পর্যন্ত উলঙ্গ হয়নি। কথা বুঝতে পারছেন কি বলছি? আপনার কসম করে বলছি আল্লাহ পাকের শপথ, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আপনি ছাড়া আর আজকের এই গাদাওয়ালা ছাড়া কারোর সামনে আমার লজ্জাস্থান আজ পর্যন্ত উলঙ্গ হয়নি বলে, ও তো সঠিকই বলেছে। আস্তে আস্তে ফিরে আসছে, আমার আল্লাহ সহ্য করিনি। মনে রাখুন দুনিয়াটা জমিনটা হচ্ছে আলাদা, আল্লাহ আমাদের জন্য বিছিয়েছে, আল্লাহ সইনি। আল্লাহ ফারিস্তা জিবরিলকে বললে জিবরিল চলে যাও, যারা আমি আল্লাহ আমার সংবিধানে দুশমনি করে এদেরকে তুমি দুনিয়ায় বাঁচিয়ে রেখো না, যাও। যে পাহাড়টা আমি আল্লাহ আমার জ্বলন্ত নিদর্শন ছিল, আমার কথা আমি হুকুম করতাম, ওখানে ন্যায় হকের ফয়সালা হতো, সেই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েও মানুষ ধোঁকা করেছে, চলে যাও জিবরিল গিয়ে ধ্বংস করে দাও। জিবরিল এসে ডানার ঝাপট মেরেছে, পাহাড় ঝর্ণা সহ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জাতি তো আমরা সেই জাতি, আল্লাহর সঙ্গেও আমরা আল্লাহর সঙ্গে বিরূপ আচরণ করি। ভুলে যাবেন না আমাদের জন্য মাফির দরওয়াজা আল্লাহর কাছে অনেক বড়। প্রতিদিন আমার আল্লাহ দুটো টাইম, দুবার, একবার নয়, ওয়াজ শুনেছেন বলে যাচ্ছে আপনাকে, আমার আল্লাহ দুবার করে বান্দার জন্য তৃতীয় আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন, শুধু আমার আর আপনার জন্য। আল্লাহ এখন থাকবে তৃতীয় আসমানে, ওখান থেকে রহমতের দুয়ার খুলবে, বান্দা চা আমার কাছে, কে আছিস গুনাহগার তওবা কর, আমি আল্লাহ তোর জন্য আছি লেখার জন্য। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন তওবার সময় শেষ হয়ে যাবে, ঠিক ফজরের আগ মুহূর্ত আল্লাহ নিজে অবতরণ করবেন প্রথম আসমানে, এবার বলবে বান্দা তুই এখনো ঘুমিয়ে আছিস, আমি আল্লাহ তোর জন্য নিজে নিচে নেমে এসেছি, তওবা কর, আমি আল্লাহ মাফ করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। সেই সময় আমি বসেছি, আমি আর আপনি, সেই সময় আমি আপনি বসেছি। একদম ছোট্ট একটা কথা, ইনশাআল্লাহ পরে শেষ করব, কি শেষের দিকে যাচ্ছি, ছোট্ট একটা কথা। এখানে যারা বসে আছেন অসুবিধা হচ্ছে? যদি বলে হুজুর শুধু টান দাও, শুধু টানই দিয়ে যাচ্ছে ওকে, মনে রাখুন ওকে বলা খুব একটা কষ্ট না, ওকে বলা খুব কষ্ট না, হাদিস বলা বড় কষ্ট জিনিস, এগুলো তুলে তুলে তত্ত্ব সামনে আনা খুব কষ্টের জিনিস। শুনে রেখে দেন, একটা ছোট্ট কথা বলি। আল্লাহ রাসূল কোন একটা তারিখের কিতাব বলছি আপনাকে, কোন একটা তারিখে আল্লাহ রাসূল খুব কষ্ট করে ঘরের কাছাকাছি আসলেন,
এসে বাড়ির দিক চেয়ে দেখছে আয়েশা কোথায় আছে, ঠিক চেয়ে দেখছে বারবার আয়েশা কোথায় আছে। অনেক কষ্টে জানলা দিয়ে দেখতে পেলেন আম্মা জান আয়েশা এই রাসূলের চাটাইয়ের উপরে উপর হয়ে শুয়ে আছে ক্ষুধার যাতনা। নবী ক্ষুধার যাতনায় হাত চেপে আয়েশাকে কুটছে, ভিতরে ঢুকেনি, বাইরের থেকে জানলা দিয়ে দেখছে আয়েশাও ক্ষুধার জ্বালায় চাটার উপরে রাসূল যে চাটাইটা শয়ন করত আমার নবী, সেই চাটাইয়ের উপরে আম্মা জান আয়েশা পেট দিয়ে শুয়ে আছে। আল্লাহ রাসূল আয়েশাকে ডাকলেন, আয়েশা। আম্মা জান আয়েশা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাকছেন? আয়েশা বাড়ি খাবার মতো কিছু নাই? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই, তবে হ্যাঁ একজন বৃদ্ধা মহিলা একটু আটা দিয়ে গিয়েছে, এই আটাটা যদি আমি রুটি বানাই দুটো রুটি হবে। কটা বললাম? দুটো রুটি হবে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা তুমি দুটো রুটি বানাও, একটা তুমি খাবে আর একটা আমি খাবো, তুমি রুটি বানাতে থাকো। রাসূল বলে ওযুটা করলেন, করে মদিনার মসজিদে আল্লাহ রাসূল দুই রাকাত শুকরানা নামাজ পড়তে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা শুনে নেন। সিরাত ইবনে হিশামের বর্ণনা, আল্লাহ পাকের নবী মদিনার মসজিদে নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর ক্ষুধার যাতনা কয়েকদিন হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ অন্যান্য উম্মাহাতুল মুমিনিনদের ঘরেতে উনানে হাড়ি চড়েনি। ও যুবকেরা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে নামাজে সূরা কেরাত পড়ে আল্লাহ পাকের সিজদায় গিয়ে আল্লাহ নবী ঝরে ঝরে কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার ক্ষুধা নিবারণের মতো শক্তি দাও। ও যুবকেরা, আল্লাহ নবী সিজদায় রয়েছে, ওদিকে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনুনে হাঁড়িটা বসিয়ে দিয়েছেন, কাঠগুলো উনুনের ভিতরে দিয়েছেন, আগুনটা ধরিয়ে দিয়েছেন, লাকড়িতে আগুন ধরিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা আটাটা দিতে যাবেন। এমন সময় ওই লাকড়ির একটি আঙ্গার, জ্বলন্ত আঙ্গার আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে পড়ল। আম্মা জান এক হাত থেকে আর এক হাতে দিলেন, বাঁচার জন্য আর এক হাত দিলেন, কিন্তু না না, ওই আগুনের আঙ্গারটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত মোবারকটা পুড়িয়ে দিল। আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করে মসজিদের জানালা দিয়ে দেখতে লাগলে, কারণ মসজিদে দুটো জানালা ছিল, একটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে, আর একটা ছিল খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ যোহরার ঘরের জানালা। ও যুবকেরা, আম্মা জান আয়েশা দেখতে লাগলো আল্লাহর নবী বুঝি বেহুশ হয়ে গিয়েছে, আল্লাহর নবী ক্ষুধার যাতনায়, দয়ার নবী বুঝি সিজদায় ভিতরে জ্ঞান হারিয়ে ফেলেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা অনেকক্ষণ অপেক্ষা করলেন, আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলে না। কিছু পরে আম্মা জান আয়েশা নিজে ওযুটা বানিয়ে তিনি নামাজের মুসাল্লাটা ফেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা নামাজের ভিতরে তিনিও নামাজ আদা করতে লাগলেন। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা নামাজের সিজদার ভিতরে মাথা দিয়ে ছোট্ট বাচ্চার মতো টুকরে টুকরে কাঁদতে লেগেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখের পানি আম্মা জানের পাটি মোবারকটা ভিজিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের নবী মদিনার মসজিদ থেকে নামাজ আদায় করে আল্লাহ নবী ঘরেতে তাশরীফ নেবেন। আল্লাহ নবী পর্দার অংশ সরালেন, আল্লাহ নবীর মাথা মোবারক আম্মা জান আয়েশার হুজরার ভিতরে প্রবেশ করলেন। সিরাতের কিতাবে লেখা আম্মা জান আয়েশা রিওয়ায়াত, আল্লাহ নবী যখন মাথা মোবারক প্রবেশ করেছে, গোটা ঘরটি আমার আল্লাহ নবীর নূরের আলোয়, গোটা ঘরটি আমার আল্লাহ আলোকিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আস্তে আস্তে ঘরে প্রবেশ করলেন। আম্মা জান সিজদায় কাঁধে ঝরঝর করে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে ডাকলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা। আম্মা জান আয়েশা সালাম ফিরিয়ে হুজুর আম্মা জান দাঁড়িয়ে গেলেন।
লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বেয়াদবি maaf করুন। আল্লাহর নবী দুখানি কদম জড়িয়ে ধরলেন, আম্মা জান আয়েশা ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি maaf করুন, আপনি বুঝি খোদার যাতনায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমি আয়েশা এই চিন্তা করে আমি উনানে আর রুটিটা ছেঁকতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা চিন্তা করতে লাগলাম, আমি আয়েশা ফিকির করতে লাগলাম আপনি আসলে কিভাবে রুটি পরিবেশন করব। আর গাই চুলোর আঙ্গার এসে আমি আয়েশা আমার হাতেতে পড়লো, হাত বাঁচানোর জন্য অপর হাতে দিলাম, কিন্তু না না, এই আগুনের আঙ্গার থেকে আমি আয়েশা রেহাই পেলাম না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আয়েশা এত কেন কান্না করো? আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সামান্য আঙ্গার যদি এত কষ্টের হয়, কিয়ামতের ময়দানে কোন বান্দা বান্দি এমন আছে আল্লাহ যাদেরকে ডাইরেক্ট জাহান্নামে দেবে। ইয়া রাসূলুল্লাহ, যে চোখ দিয়ে দুনিয়া দেখি, যে পা দিয়ে দুনিয়া করি, যে হাত দিয়ে খানাকাই কাজ করি, যে শরীর দিয়ে এত যত্ন নেই, এই শরীর যখন আল্লাহ পাকের আগুনের জাহান্নামে যাবে আমি আয়েশা কি করে সহ্য করব? ও যুবকেরা, আল্লাহর নবী আয়েশাকে বলেছিলেন ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম তোমরা বেশি 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 করে দান করো, কারণ আমি নবী নিজেই দেখে এসেছি এই লাইলাতুল মিআরাজের রাতে আল্লাহ পাকের জাহান্নামগুলোতে 70% নারীকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াচ্ছে। বললাম 70, আমরা কিন্তু বাদ যাচ্ছি না। 30 আমরা আছি তো, কথা বলে না, 30 তো আছি, বাদ গেলাম না। আল্লাহ রাসূল দেখেছে যে 70% নারীকে পড়ানো হচ্ছে। রাসূল বললেন বেশি বেশি তোমরা দান করো। কাদের? কথা বলে না, কাদের? নারীদের। আমাদের কম করতে বলেছে? আমাদের কম করতে বলেছে না, এটা রাসূল বোঝাতে চাননি। রাসূল মেয়েদেরকে স্পেশাল বোঝাতে চেয়েছে, কারণ আজকের দিনে আপনি যদি কারণটা খোঁজেন, মেয়েরা মসজিদে আসে না, মেয়েরা ঈদগাহে যেতে পারে না, মেয়েরা সচরাচর খুব ভালো জায়গায় আমরা যেতে পারি, কবরস্থান থেকে নিয়ে মেয়েরা যায় না, চায় না, যেতে পারে না। এই জন্য রাসূল তাদের নির্দেশ দিল, কারণ তাদের দুনিয়াতে এত সংকীর্ণতা, একটা কদম ফেলার আগে তাদের ভাবা উচিত মেয়েদেরকে যে আমি কোন দিকে যাচ্ছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, একটা নারীর একটা চুল যদি নদীতে ফেলে দেওয়া হয়, যে নদীতে জোয়ার আর ভাটা খেলে, শুনে নেন আর কিতাবগুলো নোট করেন, তামবিহুল গাফিলিন নামক কিতাবও এসেছে, যদি একটা নারীর একটা চুল কেশ মোবারক ভাটা আর জোয়ার ভাটা কোনো নদীতে ফেলে দেওয়া হয়, ওই চুলটা ভাসতে ভাসতে একটা পিরিয়ড, একটা সময় সাপে পরিণত হয়ে যায়, সাপে। আর মেয়েদের চুলটাও এত বিষাক্ত, মেয়েদের চুলটাও এত বিষাক্ত, রাসূল বলেছেন, এটা তাবিঈনদের থেকে বর্ণিত। এজন্য মেয়েদের সব সময় ঢাকার কথা বলা হয়েছে। কিসের কথা? কথা বলে না, কিসের কথা? ঢেকে রাখার কথা। আপনারা এই তালপুকুর এলাকার মানুষ, আপনারা এই এলাকার মানুষ, আমি যদি আপনাকে ছোট্ট করে একটা কথা বলি, যেন রাগ করবেন না। আজকে আমরা মাহফিল দিয়েছি, এই মেয়েরা ঘুরছে, আমি দেখে হয়েছি সব জায়গায় ঘুরে, ও কথা না, কিন্তু এটা তো আমাদের জানা উচিত যে তালপুকুর মার্কেট থেকে আপনার যদি বাড়িওয়ালা বলে ওগো কচির আব্বা 1 লিটার একটু দুধ কিনে নিয়ে এসো তো, মাদার ডেয়ারি বা মেট্রো ডেয়ারি, এখন আপনি গিয়ে দেখছেন দোকানদারকে বললেন 1 লিটার দুধ দাও, যুবক ভালো করে শোনো, এখন দোকানদার বলেছে ভাই দুধ আছে 1 লিটার, কিন্তু একটু একটা সাইড কাটা আছে, একটা সাইড কাটা আছে দুধে, আচ্ছা নেবেন? যদি বলবেন নেবেন, নেবেন না। ধরলেন বললো যে আপনি মার্কেট থেকে 100 গ্রাম সাহা জিরা বা 100 গ্রাম মরিচের প্যাকেট আপনি নিয়ে আসবেন। এখন গেলেন, দোকানদার বলছে ভাইটা একটু কাটা আছে সামান্য, এই দিদি কেটেছে ও কেটেছে, আপনি নিয়ে আসবেন বাড়ি। আচ্ছা যদি এই দুনিয়ায় একটা খাওয়ার জন্য এত সাবধানতা অবলম্বন করি যেটা আমাদের জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করবে, সেটার জন্য আমরা প্যাক থেকে সিল খুলে ছাড়িয়ে মার্কেটে ছাড়ি কি করি? আমার কথা বুঝতে পারলেন না? যেটার জন্য আমার জান্নাত জাহান্নাম নির্ধারণ, চাই আমার পরবর্তী আহলে নাসালকে নিয়ে আসবে, আমি যাকে বিবাহ করব, আপনি যাকে আপনার ছেলেকে যার পুত্রবধূ করবেন, তার গর্ভ থেকে পরবর্তী আহাল আসবে আমার আপনার। তারা যদি আজকে ছাল ছাড়িয়ে এই মার্কেটে ঘোরে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না আমার আপনার?
এই কথা বলে না, করতে হবে না, করতে হবে। মাহফিল দিলেই যে আপনি খালাস না, এরকম কোন হাদিস আজ পর্যন্ত নেই। মাহফিলতে সামান্য ওসিলা মাত্র, কেউ যদি না শুনে তার কি গুনাহ হবে? এই গুনাহ হবে? হবে না। কিন্তু কেউ যদি ফজরের নামাজ কাজা করে, ঈশার নামাজ না পড়ে থাকে, তার সওয়াব হবে, তাই না? কথা বলেন না, বিরাট সওয়াব, খুব সওয়াব রাতের বেলা। মনে রাখুন একটা জিনিস, মাথায় রাখুন, ব্যক্তি দিনের পরে রাতের বেলা আল্লাহর কাছে প্রিয় হয় কি? কিয়ামুল লাইল। যিনি রাতের বেলা সালাত আদায় করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে একদম একাকিত্বে প্রভুর কাছে কাঁদে আর বলে, আল্লাহ জীবনে সব কিছু করেছি, তোমাকে মন ভরে ডাকতে পারিনি আল্লাহ, অনেক গুনাহ করেছি আল্লাহ, চলতে ফিরতে বাপ মা সন্তান পরিবার প্রতিবেশী আত্মীয় বন্ধু সকলের জন্য গুনাহ করে ফেলেছি আল্লাহ, নিজের জন্য কখনো তোমার কাছে চাই? তুমি তো আল্লাহ, তুমি স্রষ্টা, তুমি চাইলে আমাকে মাফ করতে পারো। দুনিয়ার কেউ জানে না আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার সৃষ্টি করেছো আল্লাহ, আমাকে তুমি জাহান্নামে দিও না। বান্দা একবার কেঁদে দেখ, আল্লাহ বলছে বান্দা তুই একবার কাঁদ, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, তাহাজ্জুদের ওয়াক্ত আসে তুই একবার কেঁদেই দেখ, একবার নামাজে সিজদা দিয়ে দেখ, লম্বা সিজদা দিয়ে। আমি আল্লাহ তোর চোখের পানি তো দূরের কথা, তোর এখান থেকে সামান্য মাছি পরিমাণ আসতে দেব না, তার আগে আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। জোরে বলে, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার আসুন ছোট ছোট কয়েকটি কথা শেষ করে দেব, আর যাব না। কি আচ্ছা, এই মাহফিল হচ্ছে আপনার খুশি না? কথা বলে না। এই যদি খুশি হন একটু হাত তোলেন দিন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই পিছনের লোক মানে খুশি না, হাত তোলেন। কি সব বলেন দিন, হাত তোলেন, হাত তোলেন, দেখে খুশি আছে? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুক। হাত নামান। এক নম্বর শুরুয়াত করছি, শোনেন ছোট্ট করে। এই মাহফিল যে আপনাদের মসজিদে চলছে, এই কমিটির ছেলে বাইরে যারা আছো ভিতরে এসো, সকলকে আমি আহ্বান করছি ভিতরে এসো, একদম ভিতরে এসো। জি, কমিটি অনেক ছেলে আছে। আমি সর্বপ্রথমে এই মাহফিলের জন্য, এই মাহফিলের উদ্দেশ্য, এই মাহফিলটা আগামী বছর থাক। আপনার দরকার না হতে পারে, আমার গায়ে রক্ত আছে, আপনার যৌবনও ভালো আছে, আপনার অর্থও আছে, আপনার দরকার নেই, কিন্তু আপনার আর আমার পূর্বপুরুষ যারা বাপ মা দাদা দাদি কবরে শুয়ে আছে, এদের দরকার। এই দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে কবর সামনে পেলে কবরে বেশি বেশি জিয়ারত করো। আবু যার কবরকে বেশি বেশি জিয়ারত করো। তিরমিজির হাদিস শুনে দেখবেন। কেন রাসূলুল্লাহ কবর কেন জিয়ারত করব? রাসূল বললে কবর যদি জিয়ারত করো, কবরের এই মৃত মানুষ সম্পর্কে তোমার ভিতরে অনুশোচনা আসবে, হায় রে এই মানুষটা ছিল আমার সমাজে এরকম বড় মোড়ল মাতব্বর, পয়সাওয়ালা, চারতলা ফ্ল্যাট হয়ে গেল, মানুষটা আজকে নেই, মনে পড়বে। রাসূল বলেছে আজকের এই মাহফিল আল্লাহর নবীর এই সবে মিরাজের রাতে হচ্ছে, বড় সৌভাগ্য তকদিরওয়ালা মাহফিল। আমি প্রথমে এক নম্বরে বলি, এক নম্বরে আল্লাহ পাকের আরশ কয়টি গো? কথা বলে না, কথা বলেন না কেন? একটু কথা বলেন। আল্লাহর আরশ কয়টি? কথা বলে না। কয়টি? একটি না দুটি? আল্লাহ পাকের সম্মানিত ইজ্জতের আসন কয়টি? একটি আসন। লাউহে কুরসি শুনেননি? একটি আসন। এই আল্লাহর কুরসি একটি। আমি একজন বান্দা প্রথম চাই আগামী বছর এই মাহফিলের জন্য ৫,০০০ টাকা দেবেন। কত বললাম? ৫,০০০ টাকা। এই তালপুকুরের লোক শোনো, দিলে আপনি কমে যাবেন না, আপনি মরেও যাবেন না। আপনি আজ নিয়ত করবেন, আমি আপনাকে বলছি, আপনার নিয়ত পুরো করার জন্য আমার আল্লাহ আপনার উপরে ফেরেশতা নিযুক্ত করবে। যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনার সহায়তা করবে। যদি কোনো মানুষ না দিয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান, আমার আল্লাহ তার উপরে কোনো গুনাহ লিখবেন না, গুনাহ লিখবেন না, কিন্তু বান্দা নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় সব আমার আল্লাহ লিখে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। একজন আমি চেয়েছি যে আল্লাহ পাকের কুরসি, আমার আল্লাহ সম্মানিত চেয়ার যে কুরসিতে বসে, এই আল্লাহ পাকের কুরসিতে আমি দোয়া করি আল্লাহর ওই কুরসির নিচে যেন তার ছায়াটুকু স্থান হয়। একবার যদি বলি সুবহানাল্লাহ। এক নম্বরে তাড়াতাড়ি বলেন, বেশি দেরি করব না। জি হলো না? ৫,০০০ টাকা একজন ব্যক্তি, কোন মায়ের কোন কলিজার টুকরা নেই, একজন বাপের কোন কলিজার টুকরা সন্তান নেই, যাহা আল্লাহ কুরসির নাম যখন বলেছে, আমার আল্লাহর কুরসির নামে আমি ৫,০০০ টাকা দেব ইনশাআল্লাহ। আমার দুনিয়া তো এই দুনিয়া, আজ কাগজ দিয়ে ছোটাছুটি করছি, কাল যদি নাও হয়
বেনাগরিক যদি হয়ে যায়, হতেও তো পারি, না হওয়ার কোনো কারণ নেই। যে চক্রান্ত আমার আপনার বিরুদ্ধে চলছে, তো আল দুনিয়ার খুশি করা সামান্য থাকার জন্য এত ছোটাছুটি, তো আখিরাতের খুশি করার জন্য আল্লাহর নামে একবার আল্লাহর কুরসির দিকে মহব্বত করে একজন ব্যক্তি নেই, একজন ভাই নেই ভিতরে এই 5000 টাকা দেবেন, কথা বলে না কেউ কি নেই 5000 টাকা দেওয়ার মতো? জি, একজন কি ব্যক্তিত্ব নেই? আরে টাকা আজ আছে কাল নেই, চলে যাবে দুনিয়া থেকে। আমি আপনাকে নিয়ে যাব না, এই 5000 টাকা আমার কেউ গাড়ি ইচ্ছা করে দেবেও না। জি, কেউ গাড়ি ইচ্ছা করে দেবে না। একটা উদাহরণ বলছি, রাগ করবেন না। এই গ্রামে যারা আছেন যুবকরা, ছোট্ট করে হিসাব লাগিয়ে নেবে, ক্যালকুলেটর খুলবে না মোবাইল। এখন বিমল বা তেরেঙ্গা গুটকার দাম কত গো? কথা বলে না, একটু বলেন। আরে আমি নাই খাই না, আপনি খান না, তো অনেক খায়। কত করে দাম? 5 টাকা। 5 টাকা, 5 টাকা করে যদি হয়, একজন ছেলে সকালে একটা বিকেলে একটা খেলো, কটা হলো? দুটো। কত খেলো? কথা বলেন তাড়াতাড়ি, কত খেলো? 10 টাকা। যদি দিনে 10 টাকা খায়, মাসে 30 দিনে কত হবে? 30 10 কে কথা 300, মাসে 300 টাকা। আচ্ছা, আর বছরে গেলে 3 বারং 36, 3600 টাকা। 3600 টাকা বছরে। আচ্ছা, একটা ছেলে যদি বছরে শুধু গুটকাকে পুচকো থুতু ফেলে, রাস্তাঘাট নোংরা করে, দাঁতটাকে ক্ষয় করে, আল্লাহ নিজের আমলনামায় গোনা লিখে যদি বছরে 3600 টাকা খরচা করে, তো আমি আল্লাহর কুরসির নাম বললাম, এটা ইজ্জতের সম্মানের নাম। 5000 টাকা কেউ নেই। আচ্ছা, 5000 টাকা দেওয়ার মতো কেউ নেই, রাগ করবেন না। আমি একটা জায়গায় থাকি, শিক্ষকতা করি, ইমামতিও করি। তো আমাদের এখানে গত কালকের আগের দিন জলসা আছে। ইনশাআল্লাহ আপনাদের যা লোক রয়েছে মেজরিটি, প্রথম অবস্থা আমার তাও ছিল না, পরে এসে আপনাদের থেকে 1000 গুণ বেশি আল্লাহ কালেকশন ওখানে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। দানেওয়ালা দেনেওয়ালা দাতা যিনি হবেন, সাখী যিনি হবেন, হাত উপরে থাকে, হাত উপরে। ইজ্জতওয়ালার আল্লাহ উপরে আসন দেয়, বেইজ্জতওয়ালাদেরকে আল্লাহ নিচেই বসায়। রাসূল বলেছে দান করনেওয়ালার হাত উপরে থাকে। তিরমিজি হাদিসগুলো শুনেন, তাদুদ্দুল বালা, মানুষের বড় বড় বালা মুসিবত আসে, আমার নবী জানিয়েছে মানুষ দান করতে দেরি না, বাকি নাই, আল্লাহ তার জমানা তার নসিব থেকে বড় বড় বালাগুলো আল্লাহ দিয়ে দেয়। একবার জোরে বলেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, বাদ দেন 5000 টাকা, আমি ওদিকে যাচ্ছি না, বোঝা হয়ে গেছে, বোঝা যতটুকু বুঝেছি। 5000 টাকা দরকার নেই আমার বাবা। আচ্ছা, এই মাহফিলে কেউ আছেন? এক নম্বরে যে আমি, হ্যাঁ, আল্লাহর নবীর মাহফিলে, আল্লাহর ঘর, তো এই মাহফিলে আগামী বছর আমি 2000 টাকা দেব। 2000, একজন আল্লাহর বান্দা 2000, যে ইনশাআল্লাহ, হ্যাঁ আমি 2000 টাকা দিলাম, অন্তত কিছু না হোক, কিছু না হোক, আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া হবে। আমি হতে পারি গুনাহগার, হতে পারি খাকসার, আমি একেবারে অমূর্খ ছেলে নই। আল্লাহ যথেষ্ট মোটামুটি পড়াশোনার লেভেলে আমার একটা রেখেছে। আল্লাহ অনেক জায়গায় আমি গুনাহগার ঘুরিয়েছে। আমি ছোট্ট হতে পারি, আমি ফুরফুরার পীর মেজলা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি ছোট মাদ্রাসায় পড়া অবস্থায় হাতে হাত দিয়েছিলাম। অতটুকু গুনাহগার হিসেবে আমি দোয়া চাইতে পারি যে আল্লাহ যেন আপনার তকদির নসিবটাকে খুলে দেবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। 2000 টাকা দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই, যুবক নেই, কি সব বোনাস গো, 2000 টাকা দেওয়ার মতো কেউ নেই। এত বড় মাহফিল, কি তাবারক করেছেন না? তেহেরি করেছে, তাবারক করেছে, এত ভালো তেহেরি। হ্যাঁ, তেহেরি, জি, আপনাদের জন্য তেহেরি তাবারক করেছে। আর আপনারা এই সামান্য কিছু করতে পারেন না যে আগামী বছর আমাদের এই মাহফিলটা চলুক। অন্তত মাহফিলে কিছু না হলেও কিছুটা তো জীবনের গুনাহ আল্লাহ বোঝা লাঘব করে দেয়। এই সুবহানাল্লাহ পড়লেন এতক্ষণ, এমনি এমনি নয়, আপনার নামে রহমতের অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে। একবার যদি বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। যে কথা বলছিলাম, আচ্ছা বাদ দেন, তাও বাদ দেন, 2000 টাকা ধরবো না। আপনারা যখন দেবেন না নিয়ত করেছেন। আচ্ছা, এবার ফাইনালে ফিরে আসি। 1000 টাকা করে অন্তত 10 জন এখান থেকে বলেন, 1000 টাকা মনে রাখুন। এক নম্বরে ওই নাম লিখেছে, কি নাম?
আমার রুহুল আমিন গাজী চাচা যান, তিনি বললেন আগামী বছর এই মাহফিলের জন্য আমি দেব 1000 টাকা। ছেলেরা বাবাজিরা খুশি না? কথাও বল না, টাকাও দেয়নি, কোন জায়গায় এই আল্লাহ খুশি না? যে খুশি হয় তা একবার সকলে মিলে বলেন দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রুহুল আমিন গাজী বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। 2 নম্বর এই যে কিসমত, আমার কিসমত চাচা যান, তিনিও বললেন আগামী বছর এই মাহফিলের জন্য হুজুর আমিও 1000 টাকা দিয়ে শরীক হলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বরে তাড়াতাড়ি বলেন, 3 নম্বর, ওই 3 নম্বর এদিক চান, ওই 3 নম্বর আমার নজরুল চাচা যান, তিনি মুরব্বি, তিনিও বললেন হুজুর আমার নবীর মাহফিল, ইশকে মুহাম্মাদের মাহফিল হচ্ছে মুস্তাফার ভালোবাসায়, আমিও 1000 টাকা দিলাম। জোরে বলেন না মারহাবা, এই চিল্লে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক 3 জন দিলেন, আল্লাহ এক এক করে 3 জন হয়ে গেল। আল্লাহ পাক আপনার মুরব্বি বান্দাগুলো আল্লাহ আপনার ওই মাহফিলে আল্লাহ পাক নবীর ভালোবাসায় দান করেছে, আল্লাহ তোমার মর্যাদায় দান করেছে, আল্লাহ তোমার সন্তুষ্টিতে দান করেছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদের নেক হায়াত দারাজ করে দাও, তাদের মা বাপ, তাদের আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরে সওয়াব পাঠিয়ে দাও। আল্লাহ দুনিয়ার জমিনে তাদের প্রত্যেকের দানায় 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 আরো বেশি বেশি বরকত দান করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। 4 নম্বরে আরে বলেন আশারায়ে মুবাশশিরা সাহাবী হয়েছে আল্লাহ রাসূলের কয়জন? এই তাড়াতাড়ি বলেন, বেশিক্ষণ বলবো না। 10 জন সাহাবী আশারায়ে মুবাশশিরা বলা হয়। আশারা 10 মুবাশশিরা সুসংবাদ প্রাপ্ত। আমার মায়েদের কাছে যাচ্ছে, শুধু মেয়েদের কাছে ওয়াদা, মায়েরা ওয়াদা করবেন না, নগদ যা আছে নিয়ে এসেছেন। এতক্ষণ বাদাম খেয়েছেন, ফুচকা খেয়েছেন, খেলনা কিনেছেন, যা করেছেন, নগদ যা আছে সবকিছু এদেরকে মোটামুটি দিয়ে দেবেন। আর আগামী বছরের জন্য আপনারাও এই পুরুষদের সঙ্গে সঙ্গে বেশি বেশি আপনারাও দানের খাতায় নাম লিখান। আমি নয়, আল্লাহর নবী জানিয়েছেন আপনাদের দান করার বিষয়ে, বিশেষ করে এই রজব মাসেই রাসূল জানিয়েছেন কথাটা। ক নম্বর হলো? 3 নম্বর বলছি, 3 নম্বর। 4 নম্বর তাড়াতাড়ি বলেন, এদিক থেকে বলুন একবার। আরে তেরেঙ্গা গুটকা কত কি খেয়ে 1000 টাকা চলে গেল। আরে এই মোবাইল রিচার্জ করতে করতে মাসে 350 টাকা, এই জাতি বোঝে না। 3 মাস রিচার্জ করলে 1000 টাকা পা, এই 3 মাসে লোকের মেয়ে গুনলে চলে গেল কত, বউ গুনলে চলে গেল, বোঝেন না? অন্তত সেদিক না খেয়াল করে আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবাদের দিক খেয়াল করে 1000 টাকা আগামী বছরে মাহফিলের জন্য দেন না। আল্লাহ তো আপনার কমিনি। আল্লাহকে আপনার কোনোদিন খেতে কষ্ট দিয়েছে? আল্লাহ আপনার বাড়ি রিজিকের কষ্ট দিয়েছে? আল্লাহ তো দেয়নি। আল্লাহ আপনার হায়াত কেটে নিয়েছে? আল্লাহ তো তা নেয়নি। আল্লাহ আপনার রূপ যৌবন সব দিয়েছে, আপনি 1000 টাকা দিতে এত কঞ্জুসি কেন? সেই একজন বলল 1000 টাকা। শফিক গাজী, তিনি বললেন আগামী বছরের জন্য আমিও 1000 টাকা দেব। এই সকলে একটু চিল্লে বলেন দিন নারায়ে তাকবীর। হচ্ছে না, হচ্ছে না, ওই জন্যই হচ্ছে না, সর্বনাশ। শয়তান এখানে বসে রয়েছে না, হয় একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শফিক গাজী বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। 4 নম্বর হয়েছে। 5 নম্বর তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। 5 নম্বর ওই কি বলছে শোনেন। কসো ভাই, যাক ভাই হোক, চাচা হোক, যাই হোক, মুরব্বি হোক, তিনিও আগামী বছরে মাহফিলের জন্য 1000 টাকা জোরে বলেন মারহাবা। এই ছেলেরা একটু দেখতে পিছন দিয়ে আওয়াজ দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 6 নম্বর তাড়াতাড়ি বলেন, বেশিক্ষণ লব না। 6 নম্বর তাড়াতাড়ি বলো। 6 নম্বর আবু তালহা পর্যন্ত এসেছে। আবু বকর, উমর, উসমান, আলী, জুবাইর তালহায় ঠেকেছে। তাড়াতাড়ি বলো 6 নম্বরে। এদিক থেকে একটা ছেলে বলো আগামী বছর 1000 টাকা দেবো। জি 1000 টাকা করে বলো, তাড়াতাড়ি বলেন একজন 1000 টাকা।
গোপন দান লিখে রাখেন, গোপন দান নাম লিখে রাখেন, আমি বলবো না, আপনি তার নাম লিখে। গোপন দান তিনি বললেন, আমি আবু তালহা রাসূলুল্লাহর জান্নাতি সাহাবীর সঙ্গে আমিও গুনাহগার, গোপনে শরীক হয়ে গেলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ পাক গোপন দানকারী, আল্লাহ আগেও একজন দিল। আল্লাহ পাক যারা যেমন নিয়তে দেয়, রব্বুল আলামিন আপনি তো আল্লাহু আ'লামু, আল্লাহ আপনি সবচাইতে বেশি জানেন। রব্বুল আলামিন আল্লাহ বান্দার মনের খবর আপনি রাখেন। আল্লাহ সমস্ত দানীদের মনের নেক তামান্না পুরা করে দিয়ে পূর্বপুরুষের কবরগুলো নূর আলা নূর বানিয়ে দিয়ে তাদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। 7 নম্বর, তাড়াতাড়ি বলেন। এদিক থেকে একটা আসে না, খুব দুঃখ লাগছে। এদিকে লোক কি বিজেপি করে, এদিক তৃণমূলে সিপিএম ভাগ করেছেন না কি বলে? আমি তো এই তো 500 টাকা। আচ্ছা মাশাআল্লাহ, ওই আচ্ছা আলিম মন্ডল নামটা লিখে রাখেন, পরে আমি দিচ্ছি, নামটা আমার বলবেন। 1000 টাকার লট চলছে, কথা বলতে পারলে না। জান্নাত মাঝে মধ্যে বিক্রি হয়, বোঝেন? এসব ওয়াজ কথা শ্রোতা লাগে বলে বলছি না, মাঝে মধ্যে জান্নাতও বিক্রি হয়, মাঝে মধ্যে জান্নাতও বিক্রি হয়। রাসূলের অনেক সাহাবী এই বিক্রিকৃত জান্নাত আল্লাহ রাসূলের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ কালকে এই করেছে, এই হয়েছে। রাসূল বললে তুমি জান্নাতকে কিনে নিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ মুমিনের জান মালের বিনিময়ে জান্নাতের সঙ্গে সওদা আমরা আল্লাহর সঙ্গে করেছি, ঠিক না বল? আমার একজন মা রেশমা, তিনি বললেন আমিও এই মাহফিলে শরীক হয়ে গেলাম, আগামী বছর এই মাহফিলের জন্য আমিও 500 টাকা দেব। জোরে বলেন না মারহাবা, এই চিল্লে বলেন না মারহাবা, নারে তাকবীর। আরেকজন ভাই নাম কি এটা, 500 টাকা আমার আলিম ভাই সামনে বসে আছে, আল্লাহর নবীর সুন্নাতটা তার মুখে আছে। আল্লাহ পাক আমার এই ভাইয়ের দানটাকে তুমি কবুল করো। আল্লাহ তার মাই মুরব্বির কবরের সওয়াব পৌঁছে দিও। আল্লাহ দুনিয়ার জমিন যে কটা দিন বাঁচিয়ে রাখবেন, নবীর সুন্নাতের উপরে জীবন যাপন করার তৌফিক দিও। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আচ্ছা হলো না, এখনো হয়েছে সবে মাত্র 6 নম্বর। 7 নম্বর, জি জি আমার আজিদ গাজী ভাই, তিনিও বললেন হুজুর আমি কেন বাদ যাব, আগামী বছর এই মাহফিলের জন্য আমিও 1000 টাকা দেব, ওয়াদা করলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একদম আস্তে বলেন নারায়ে তাকবীর। এই দেখেন উল্টো হচ্ছে, নারায়ে তাকবীর। জাতির ভলিউম বাড়ে নাকি, উল্টো হয়? একটু মন খুলে দেন, নারায়ে তাকবীর। আমার আজিজ গাজী ভাই বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। কত নম্বর হলো? 7। এবারে 8 নম্বর, তাড়াতাড়ি বলেন। জান্নাতি 10 জন সাহাবী, আপনি নিজে নিজে ভাববেন কখনো যে সত্যি আল্লাহ যদি এমন কোনদিন নসিবওয়ালা করে যে 10 জন জান্নাতি সাহাবী দাঁড়িয়ে থাকবে, আর আমার নবী আমাদের ভিতরে এই মানুষগুলোকে ডাকবে, এসো এদের সঙ্গে দাঁড়াও, আল্লাহ তোমার দানটাকে কবুল করেছে, কেমন হবে বলেন? ফারুকে আজম ইন্তেকালের আগে অনুমতি চেয়েছিল, কিন্তু তবু ইন্তেকালে প্রাক মুহূর্তে উনি বলেছিলেন ছেলেকে ডেকে, বাবা আমার ইন্তেকাল করলে লাশটা নিয়ে আম্মা জান আয়েশার হুজরার সামনে গিয়ে রাখবে, রেখে বলবে আমার পিতা উমর, আমার পিতা উমর তিনি এখানে শোয়ার জন্য অনুমতি চাচ্ছে। একবারও বলবে না মদিনার খলিফা রাষ্ট্রপতি উমর এখানে শোয়ার অনুমতি চাচ্ছে। আমার কথা কিছু বুঝতে পারছেন কি বললাম? একবারও বলবে না রাষ্ট্রপতি খলিফা তিনি শোয়ার অনুমতি চাচ্ছে, খবরদার না। বলবে আমার পিতা উমর এখানে শোয়ার অনুমতি চাচ্ছে, মা আপনি কি অনুমতি দেবেন? কত সোজা না দান এমনই। 8 নম্বর, 8 নম্বর লোক তাড়াতাড়ি বলেন। 8 নম্বর, একজন ভাই পিছনে অনেক আছেন, কমিটির বাইরে যারা ভাইরা আছেন, কাউকে একটু মন চায় না আমার নবীর মহব্বতে, সাহাবাদের মহব্বতে, যারা টোটাল জিন্দেগি জীবন দিয়ে গেল আমাদের জন্য, এদের মহব্বতে 1000 টাকা কি আমরা পারি না? ও যুবক পিছনে কি পারি না? এই দিকে আমার যুবকরা কি পারি না যে হুজুর আমার দানটাও থাকুক? 1 বছর তো সময়, আল্লাহ নিজে ওয়াদা করেছে, ওয়াদাল্লাহিল হক, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য, আমি কখনো বান্দাকে নিরাশ করি না। আপনি আজ দেওয়ার ওয়াদা করলে তুমি যুবক, আল্লাহ আপনার দেওয়ার মতো একদিন ঠিক এই আওকাত তৈরি করে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। 8 নম্বরে কোনো ভাই নেই, একজন ভাই নেই, একজন বাপের কলিজার টুকরা সন্তান নেই, একজন কোনো মায়ের, আমাদের চাচা
2000 টাকা। একটু মাশাআল্লাহ না, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এমন তাকবীর দেন ইবলিস শয়তান কিন্তু ছুটে পালিয়ে যায়। নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর। কি শব্দ বাজে, তাকবীর দেওয়ার লোকগুলো পিছনে বসে আছে, সামনে বয়স্ক মানে বলতে পারছে না, পিছন থেকে আগে আসতে হয় তাকবীর দিতে গেলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ 2000 টাকা বলুন জিন্দাবাদ। দান করনে वाला বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ আমার চাচা 2000 টাকা দিয়েছে, আল্লাহ পাক আপনার মুরব্বি বান্দা দিয়েছে, আল্লাহ আপনার রাসূল জানিয়েছে মুরব্বিদের দোয়া, বয়স্ক মানুষের দোয়া, বৃদ্ধাদের চাওয়াটা স্বয়ং আল্লাহ ফিরিয়ে দিতে বড় লজ্জাবোধ করে গো আল্লাহ। আল্লাহ তাহাজ্জুদের সময় বান্দা দিয়েছে, আল্লাহ তার মা বাপ তার আওলাদ যারা কবরে, প্রত্যেকে ক্ষমা করে দিয়ে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ তার রুজি রোজগারে দানায় দানায় টাকায় টাকায় আল্লাহ আরো বেশি বরকত নাজিল করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। হয়েছে 9 জন, একজন বাকি আছে। তাড়াতাড়ি বলেন, এত দেরি করলে হয়? আমার গলা অবস্থা খুব ভালো না, বুঝতে পারছেন না? এই বকালি সব বলে অনেক সময় যাবে, একটু বলেন তাড়াতাড়ি করে। আর একজন 1000 টাকা বলে, 1000 টাকা তাড়াতাড়ি একজন, আর একজন দরকার। আশারায়ে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবীর পূরণ হতে একজন বাকি আছে। ভাগ্যবান নেই কেউ? কেউ কি নসিবওয়ালা নেই? কেউ কি কামলিওয়ালার দরবারে যেতে চাও না? মদিনায় আমার কামলিওয়ালার কাছে যেতে চাও না? গিয়ে কি সালাম জানাতে চাও না? কেউ কি জান্নাতুল বাকিতে যাওয়ার ইচ্ছা রাখো না? নবীর 70 জন শহীদ শুয়ে আছে, সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুমা শুয়ে আছে, রাসূলের চাচা টুকরো টুকরো লাশ নিয়ে। কেউ কি চাও না তাদের কবরের ধারে দাঁড়াবে? আমি দোয়া করি, গুনাহগার হতে পারি, দোয়া করব আল্লাহ নসিবে জীবনে একবার অন্তত এই জায়গা আপনাকে নিয়ে যাবে। এই যদি বলেন না আল্লাহুম্মা আমিন। 10 নম্বর একটা হাত, 10 নম্বর একটা হাত, একজন হাত চাই 10 নম্বর। জি হুজুর আমি 10 নম্বরটা দিয়ে পূর্ণ করলাম। রাসূল বলেছে ঘর গাঁথার পরেও একটা ইট যদি ফাঁকা থাকে, একটা ইট, সে ঘর পূর্ণ নয়। আমি হলাম তেমনই একটা ইট, আমি ছাড়া দুনিয়া অসম্পূর্ণ। আল্লাহ আমাকে পাঠিয়ে দিনকে পূর্ণ করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। একজন ভাই, একজন, আমি চেয়েছি যে আল্লাহ তার খানায় কাবা দেখাক, আমি দোয়া করব আল্লাহ তার খানায় কাবার মেহমান বানাবে। হ্যাঁ এই যে এদিকটা আমার নূর ইসলাম ভাই, তিনি বললেন আমি আল্লাহ পাকের, আচ্ছা দিশান মোল্লা, তিনি 500 একজন বাচ্চা তিনি দিয়েছেন। আমার এই নূর ইসলাম ভাই, ইনি অনেক পরে ইনি বললেন আল্লাহ যেন আমার মতো হতভাগা গুনাহগারকে আল্লাহ যেন খানায় কাবার মেহমান বানান। আমি দেব 1000 টাকা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট্ট ভাই ঈশান, তিনি দিয়েছেন 500 নগদ টাকা। আল্লাহ আমার ভাইদের কবুল করুন। আমার মায়েরা দিয়েছে, এইগুলো দিয়েছে, যাক 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা খুচরো যা পেয়েছে দিয়েছে। ইনশাআল্লাহ তার খাতায়ও লিখিয়েছে। জি একজন মা লিখেছেন মরজিনা বিবি 1000 টাকা, আরজিনা বিবি 500 টাকা, শফিউল্লাহ 1000 টাকা, মাজার মজার ফার ভালো করে লেখেন মুজাফফরের পিতা নাজমুল, তিনি বললেন আমিও 1000 টাকা দেব। জোরে বলেন মারহাবা, এই চিল্লে বলেন না মারহাবা। আচ্ছা এটা একটা ইনশাআল্লাহ হলো। এবার আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা বলি। আচ্ছা বলেন দিনি আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতা কজন? বলেন না তাড়াতাড়ি করে, না বলে আমাদের যদি বলে হুজুর আমরা পারিনি, আমি বলে দিই কজন। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা কত? একের পিঠে 2 দিলে কত হয়? কথা বলে না, 12। আচ্ছা বলেন দিন এখানে আছেন কেউ যে 500 টাকা করে দেবো? 500 অফার চলছে, 500 করে দেব। যে আল্লাহর ফেরেশতা যারা আরশ বহন করে আমরা তাদের ভিতরে অন্তত তাদের কাতারে না থাকি, তাদের পিছনে পিছনে থাকবো। আমি শুরুতে বলেছিলাম কোরআনুল কারীমে 30 নম্বর পারায় আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা আস-সাওয়াবা। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমরা মানুষ শুধু ভয়ে থরথর করে কাঁপবো না, আল্লাহর আম্বিয়ারাও আল্লাহ পাকের ফেরেশতারাও ওখানে দাঁড়িয়ে আল্লাহর ভয়েতে কাঁপতে থাকবে, থরথর করে মুখ দিয়ে কথা বেরোবে, কথা বেরোবে না। অন্তত সেই দিন আপনি চলে যাব, আমি চলে যাব, আপনার সম্পদ তো রয়ে গেল। আপনার দাদার সম্পদ আপনার পিতা পেয়েছে, পিতারটা আপনি পাচ্ছেন।
গোপন দান তিনি দিয়েছেন 1000 টাকা দাও, যদি বলেন মারহাবা। তো বিরো দেয় না ভালো করে, এটা চিল্লে বলেও না, এটা কিছু দেয়ও না। মাইকি সাউন্ড দেন একটু ভালো করে, তাকবীর দেন, সাউন্ড দেন মাইকি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি বলেন নারায়ে তাকবীর, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ, দাতাগণ, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি 500 টাকা করে চেয়েছি, 500 টাকা খুব বেশি। এই আমার দিকে শোনেন, আল্লাহর নবী যে জায়গায় শুয়ে আছে, তত্ত্ব সব বলা উচিত না, তো বলে ফেলছি কথাগুলো। আল্লাহর নবী যে জায়গায় শুয়ে আছে, বড় বড় 10টা গম্বুজের ঠিক মিডল পয়েন্টে আমার নবী রওজা আকদাস, জানেন মদিনার মসজিদ বড় বড় 10টা গম্বুজের উপরে নির্ভর। এই 10টা গম্বুজের ঠিক মাঝে আমার নূর নবী শুয়ে আছে, আরাম ফরমাচ্ছে। সেই মদিনাওয়ালার দিকে তাকিয়ে 500 টাকা করে কেউ নেই যে হুজুর আমি 500 টাকা করে দেব। এই 500 টাকা একজন মুরব্বি বলল, নাম বলেন, আমার রাজ্জাক মোল্লা চাচা জান মুরব্বি, তিনি বললেন আমি দেব 500 টাকা ওয়াদা করলাম, যদি বলেন মারহাবা। একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 2 নম্বর তাড়াতাড়ি বলেন, নজর ঘোরাচ্ছি বেশি না। 2 নম্বর কেউ নেই, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা आने वाला है मेहमान मेरा, आने वाला है मेहमान मेरा, अर्श कुर्सी फरिश्तों सजा दो, अर्श कुर्सी फरिश्तों सजा दो, कर दे सर्द जहन्नम की बारिश, कर दे सर्द जहन्नम की बारिश, और जन्नत भी दुल्हन बना दो, और जन्नत को दुल्हन बना दो। उम्मे गानी के घर कमली वाले सो रहे थे कि जिब्रील पहुँचे, और बोले कि ए हुक्म है रब के, और बोले कि ए हुक्म है रब के, अपनी महबूब को जल्दी लाओ, अपनी महबूब को जल्दी लाओ, आने वाला है मेहमान मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। একটু যদি বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা 500 টাকা দেওয়ার মতো আর কেউ নেই, একটা পুরুষ মানুষ, আমার বদর মোল্লা ভাই সমতুল্য, তিনি 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তার দানটাকে কবুল করুন, আমার মদিনা ওয়ালার জিয়ারত দিদার আল্লাহ তার নসিবে করুন। সকলে মিলে বলেন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। 500 টাকা এত কম বলতিস, তাও কি সব বলবো 100 টাকা বিরিয়ানির প্লেট, কোথায় যাবে? এক্ষুনি লাইন দিলে ভিডিও অফিসে 500 টাকা খরচ। কথা বুঝতে পারলেন না? আপনারা একটা কথা বলছি, দেখেন শোনেন, যেন খারাপ ভাববেন না। দেখেন আদিম কালে একটা কথা বলে, আদিম কালে বুঝেন তো, খুব আগের কালে, যে কালে কোন একটা জায়গায় মানুষ নামাজ পড়তো না, নামাজ পড়তো না, আর নামাজ সম্পর্কে জ্ঞানও ছিল না, নামাজ পড়তো না। নাম কি? আয়ান খান। আয়ান কি?
আয়ান মন্ডল এই ছোট্ট বাচ্চাটি তিনিও ইনশাআল্লাহ 500 টাকার নোট নিয়ে এসেছেন। এই জোরে বলেন না মারহাবা, এই চিল্লে বলেন মারহাবা। আল্লাহ ওই বাচ্চার ব্রেন জেহেন শক্তিকে বাড়িয়ে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার নেক হায়াতে তৈয়বা দারাজ করো, আল্লাহ বংশের গৌরব করে দাও, আল্লাহ বাপ মায়ের কলিজা ঠান্ডা করে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই 500 টাকা করে দেবেন না জি? কি বলতে যাচ্ছে? আচ্ছা, আমার কমিটি 15 জন মিলে তেনারা বললেন আগামী বছর এই মাহফিলের জন্য আমরা 15 জন, আমরা আগে ওনারা আগে লিখিয়েছেন আমরা 15,000 টাকা দেব। তাকবীরটা কেমন দেবেন গো? কথা বলেন একটু, তাকবীরটা প্ল্যান খুলে দেন দিন। নারায়ে তাকবীর। আমার বলতে হয় না, তাকবীর হয় না গো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কমিটি সাহেবানগণ জিন্দাবাদ, দাতাগণ জিন্দাবাদ, শ্রোতাবৃন্দ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু মহান ইসালে সওয়াব বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মন খুলে দেন, এই দানের জারিয়া আজ আছে কাল নাও থাকতে পারে। জি 15 জন সদস্য 15,000 লিখে রেখে দেন, বাকি কিছু লিখতে হবে না, সদস্য নিজে আসবে। আচ্ছা, আপনার কি হয়? আচ্ছা বসেন। আমাদের চাচা এসেছে, জীবনের সবচেয়ে বড় দান হচ্ছে সন্তান। মৃত শফিক গাজী, তার নামে তার পিতা এসে বললেন আমি 1000 টাকা দেব। খারাপ বা অন্য কিছু ভাববেন না, একটা কথা বলে দেই, আমার রাসূল বলেছে দুনিয়ায় সবচেয়ে ভারী জিনিস হচ্ছে কোন পিতার কাঁধে বাপের কাঁধে সন্তানের লাশ বহন করে কবরস্থানে নিয়ে যাওয়া। এর চাইতে বড় কঠিন কাজ কোন বাপের জন্য দুনিয়ার ভারী কাজ আর নেই। তিনি তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন। আমার ভাই তার নাম শফিক সম্ভবত ছিল। আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ আমার এই ভাইটা তার আব্বা দান করেছে, আল্লাহ তার কবরটা তুমি তার জাযা পৌঁছে দিও, আল্লাহ কবরের আযাব মাফ করে দিও, আল্লাহ তুমি যেখানেই তাকে স্থান দিয়েছো আল্লাহ তার জায়গাটা যেন তোমার জান্নাতের টুকরা নাজারা হয়, আল্লাহ তুমি তার দোয়াটাকে কবুল করো। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই 500 টাকা করছে, এই খুব কষ্ট হচ্ছে। সোনার মানিক গো, এই 500 টাকা কত পকেট মারও নিয়ে নিচ্ছে, কত ধাপ্পাবাজ পকেট মারি করে ধাপ্পাবাজি করে নিয়ে নিচ্ছে, কত পকেট মার। এই 2 মাস আগে আমি আজমিরে গিয়েছিলাম, কোন একটা একটু ট্রেনে গিয়েছিলাম, আমার পাশে আমার সাথীর পকেটে হাত দিচ্ছে। কথা বুঝতে পারলেন? ধরে ফেলেছি, হাত দিলি কেন? বলছে আমি মেসেজ করছি, मैं मैसेज मांगता हूं। मैसेज इधर पे है, तुझे हम शराबी लगता है, बीड़ीखोर लगता है। আপনি যেই ছেলেদের ছুটে পালিয়েছে, মানে কি সুযোগ খুঁজেছিল আমার নয় তার, যদিও তার পকেটে পয়সা সংখ্যা খুব কম ছিল, অল্প ওখানে। তো দুনিয়ায় ধোকাদারি করে তো মানুষ চালাচ্ছে, আমরা তো আপনার কাছে ধোকাদারি করি না। সত্য কথা যে এই মাহফিলটা আগামী বছর চলুক, কেউ না কেউ তো আসবে, কোনো না কোনো তো আল্লাহর বান্দা আসবে, কেউ তো দিনের দুটো ভালো কথা বলবে, ঠিক না? ভুল বলছি? কেউ তার নিজের কথা বলতে আসবে না, বলবে যা আসবে যে আসুক না কেন নবীর হাদিস দিয়ে অন্তত তার কথা বলতে হবে। আমি লম্বা চওড়ায় যাব না, একটা ছোট্ট আরজি করি, আপনাদের অসুবিধা নেই তো? আরজিটা করি। জি, এই যারা বসে আছেন আমার কমিটির সাহেবান, একজন ভাই একজন দুজন উঠে শুধু তাড়াতাড়ি করে আসেন। সেক্রেটারি সাহেব হাজির মাল আছে? হাজির মাল দাও না গো, দাও। জি দিয়ে দাও। এই মাহফিলে যারা আছেন বসে, বাইরেও যারা আছেন, কেউ যেন ফাঁক যাবেন না। যা আছে 10 টাকা পারেন তাও শরীক হন। এটাও তো হতে পারে আমার আল্লাহর এই মাহফিলে আমার আল্লাহর বিশেষ খাস রহমতও থাকতে পারে। আল্লাহ চাইলে এই মাহফিলটা আপনার জীবনের শ্রেষ্ঠ মাহফিল বানাতে পারে। যদি বলি না আল্লাহুম্মা আমিন, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। প্রত্যেকেই দেন, কেউ যেন খালি হাতে ফেরত দেবেন না। আল্লাহ দেখছে, আমার কথা বাদ দেন, আল্লাহ মালাইকা ফারিস্তারা এখানে দাঁড়িয়ে আছে, লিখছে কিন্তু ফুলান ইবনে ফুলান অমুকের পুত্র দিচ্ছে, অমুক থাকা অবস্থায় দেয় না, এটাও আল্লাহ লিখছে। আমার রাসূল বলেছে যে মানুষের অন্তরে কি হয়, কি খয়েশ আছে, চলাফেরা কি করতে চায়, সবকিছু আমার আল্লাহর ফারিস্তা লেখে। কেউ কেউ তো এটাও বলে আল্লাহর ফারিস্তাদের চোখ নাকি ভুল হয়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ জি
আল্লাহ ফারিস্তারা আমাদের উপরে নজর রাখে, আল্লাহ তাদেরকে আমাদের নজর রাখার জন্য পাঠিয়েছে। তাদের সম্পর্কে বেয়াদবি করবেন না, কখনো বলবেন না, ওই জাতীয় জিনিস কখনো নেবেনও না। যারা আল্লাহ রাসূলের শানে, দ্বীনের শানে বেয়াদবি করে, কেউ ভাগ যাবেন না। 10 টাকা হলেও দাও যুবক, কাল সকাল হলে তোমার চায়ের দোকানে 20 টাকার বিল হবে, সন্ধ্যাবেলা তুমি ঘুগনির দোকানে, নাস্তার দোকানে 50 টাকা বিল হবে। মনে করে 10টা টাকা, 20টা 50টা টাকা দাও, আজকে দেবে, কাল থেকে তুমি আর নাম করবে না। হয়তো এই টাকাটা, অংশটা আল্লাহর ঘর, এই খানায় কাবার অংশ, আল মসজিদু জুজুম মিনাল কাবা, এই কাবার অংশের কাজও তো হতে পারে। এই টাকাটা তুমি দাও, সকলের কাছ থেকে নেন, সকলের কাছ থেকে নেন। আচ্ছা আমি ছোট্ট ছোট্ট একটা কথা বলি, আচ্ছা এই দিচ্ছেন দেন, কারোর কি মনের খয়স হয় না? কারোর কি মনের আশা হয় না যে এই মাইক তো সে ভাড়া করতে হয়েছে, কত ভাড়া? আচ্ছা জি, এই যে প্যান্ডেলটা আছে, আমার 2 জন 4 জন 5 জন যুবক মিলে কি এটা ইচ্ছা হয় না যে প্যান্ডেলে যে আল্লাহর বান্দারা বসবে, আল্লাহ পাকের প্রশংসা করবে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, দরুদ পড়বে, হাবিবের শানে কিয়াম পড়বে, সালাম দেবে, কোরআনের আয়াত বর্ণিত হবে, হাদিস শরীফ তেলাওয়াত হবে, রাসূলুল্লাহর কথা আলোচনা হবে, সুন্নতে নববী জিন্দা হবে, কলিজা দিল অন্তরের মরিচিকা পরিষ্কার হবে। সেই জায়গায় যে মাইকে কথা বলা হবে, যে প্যান্ডেল ডেকোরেটর, তার একটা ব্যবস্থা আছে। কোন যুবক এমন নেই 5 জন বন্ধু মিলে এই ঠিক আছে আগামী বছর এই প্যান্ডেলটা আমরা 5 জন দিয়ে দেবো, নেই কেউ কি নেই? এমন কোন 5 জন বন্ধু নেই বা 10 জন নেই যে আগামী বছর এই মাহফিলের সমস্ত প্যান্ডেলটা আমরা দিয়ে দেবো। যাক, আমরা এত টাকা খরচা করছি, আমরা 5,000 হোক, 10,000 হোক, 1,000 টাকা 10 জন দিয়ে দেবো, বা 5,000 টাকা 2 জন করে দিয়ে দেবো। এমন কেউ নেই এই মাহফিলে, এমন কোন বন্ধুরা নেই। দুনিয়ায় তো গ্রুপ করে বেড়াতে যায় লোকে, চল দীঘায় ঘুরে আসি, পিকনিক করে আসি, এটা তো চলছে জানুয়ারি মাস। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা মদিনা 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 হে প্যারে মদিনা। সুবহানাল্লাহ বলতে মন চায় না? শ্বশুরের নাম যদি বলবেন না, কি বলেন? ছেলেপিলে বোঝে না, এখনকার ছেলেপিলে মাথা নেই, মুন্ডিও নেই। আব্বার সঙ্গে মানুষ হলো, বাপ মানুষ করে দিল, 25 বছরে বিয়ে দিয়েছে, 2 বছর বিয়ে হতে পারেনি, সে মত পাতা উল্টো করে ফেলেছে। কেন? আমার ভাইদা ভাই মানে কথা বলতে পারলেন না। আব্বা 25 বছর মানুষ করে দিয়েছে, আব্বার মত মাথা ভালো লাগে না কথা। যেই বিয়ে হয়েছে 2 বছরে বিয়ে করতে আসে, ভাইদা ভাই এইরকম করে নামাজ পড়ে, কেউ শুয়ে পড়ে পড়ে, কেউ বসে পড়ে পড়ে, ওইটাই আমার সহি মনে হয়েছে। 25 বছর পরে মনে হচ্ছে মাথা ঠিক আছে, এটা সুবহানাল্লাহ বলতে চাই, যে মাথা এখন গরম, এটা যা পাচ্ছে তাই ধরবে মনে করছে, এটাই আমার জন্য সঠিক, আমার জন্য এটাই সঠিক। কামলিওয়ালার নাম যেখানে হয়, আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা যেখানে হয়, সে কিন্তু অন্তর থেকে অটোমেটিক্যালি সুবহানাল্লাহ বার হয়। জোরে বলেন, আর একটু মহব্বত করে বলেন, মদিনা 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 है प्यारे मदीना के जुबा पे ले जमजम के पानी से धो लो, के जुबा पे ले जमजम के पानी से धो लो, मिलेंगी क्यों ना वो अदब से तो बोलो, ये हरम की ज़मीं है, ये हरम की ज़मीं है, ज़रा देखे चलना, मदीना मदीना है प्यारे मदीना। मोहब्बत করে বলে, के जुबा पे ले जमजम के पानी से धो लो, मिलेंगे क्यों ना
वो अदब से तो बोलो, ये हरम की ज़मीं है, ये हरम की ज़मीं है, जरा गौर से चलना, मदीना मदीना है प्यारे मदीना, मदीना 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 है शाहे मदीना। अल्लाहुम्मा सल्ली अला। বেশি বকবো না, আর বকাবো না, সুবিধা আছে। 12টা পার হয়ে গেছে, আর বেশি বকবো না, এই একটা পার হয়ে গেছে। জি, একজন গোপন দান দিয়েছে 500 টাকা। আল্লাহ গোপন দানকারীর আল্লাহ দানটুকু কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ তার নেক নিয়ত মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও, সকলে মিলে বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আচ্ছা, আর কারো কিছু দেওয়ার মন নেই? 100 টাকা 200 টাকা এই বুঝে নেন। বলি জান্নাতের কথা চলছে, ভালো একটা রাত্রি পেলেন, এত সুন্দর একটা রাত্রি আপনারা পেলেন, ওয়াক্ত গুজারি তাহাজ্জুদের সময়, জি ওয়াক্তের সময় এত সুন্দর। আচ্ছা, পয়সা এত আপনাদের মহব্বত, আল্লাহ। এই আমি আস্তে আস্তে আমি বাজে কথা বলছি, আমি আস্তে আস্তে কোন একটা জায়গায় দাঁড়িয়েছি, আমার পরিচিত ছিল, একজন সাধারণ লোক এসে বলছে, আপনার চিনতে পারেন, তা আমার যিনি পরিচিত উনি পরিচয় দিলেন, কথায় কথা উনি একটা মস্করা করলেন যে টাকা জিন্দা করতে পারেন। কি বললাম? টাকা আমাকে প্রশ্ন করলো, টাকা জিন্দা করতে পারেন? টাকা কোথায়, মরা মানুষ জিন্দা করতে হচ্ছে এখন। আপনার তো দরকার, কেন ভাই? আপনি বলেন কি মরা মানুষ জিন্দা হচ্ছে? আমি মরা মানুষ জিন্দা করিনি, মরা মানুষকে কেউ জিন্দা করেনি, আল্লাহ যাকে যার দ্বারাই চেয়েছে তার দ্বারা তো মৃত মানুষকে আল্লাহ জীবিত করেছে। এই করেনি না করেনি? আমার নবীর দ্বারাই কি মৃত মানুষকে আল্লাহ জীবিত করেননি, জিন্দা করেননি? তা তো দুনিয়ার জমিনে ফারিস্তার চোখ বুলু হয়ে যাচ্ছে, অসুবিধা হয় না শুনতে আপনার, তাদের ওখানে ফারিস্তার চোখ বুলু হয়েছে, এর বেলা অসুবিধা হয়নি, নীরবে তাকবীর দিয়ে শুনে গেলেন। জি একদম বিনা ওযুতে পড়িয়ে দিয়ে যাচ্ছে, কেউ বলে যাচ্ছে, একটা উদাহরণ বলছি, এদের বেলা প্রতিভা অসুবিধা হয় না। আমি যেই বলেছি আপনার যে মরা মানুষ পর্যন্ত জিন্দা করে দেবো, আপনি বলছেন হুজুর মরা মানুষ জিন্দা হয় না? আল্লাহ চাইলে সব কিছু, আল্লাহ চাইলে শুধু কোন শব্দ দিয়ে আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারেন। নবী উজাইরকে যদি 100 বছর আল্লাহ ঘুম পাড়িয়ে যদি আল্লাহ জিন্দা করতে পারেন, সামান্য একটা মৃত মানুষকে জিন্দা করতে আল্লাহর জন্য কোনো কষ্ট বলে মনে হয়? জি কষ্ট বলে মনে হয়? 3 নম্বর পারা তাফসীর গুলো খুলে দেখেন, উজাইর নবীর বর্ণনা আছে, আর পরেই নবী ইব্রাহিম খলিলের গোশতের কিমার পাখির বর্ণনা আছে। আল্লাহ পাক যেটা বলেছিলেন এইগুলো করো, নবী ইব্রাহিম খলিল তাই করেছিলেন। আচ্ছা যাক, পয়সা বাদ দেন, মাশাআল্লাহ। জি আচ্ছা মাশাআল্লাহ, এই আমার মুরব্বি চাচা যান, উনি 1000 লিখিয়েছেন, আবার নগদে 1000 দিয়েছেন, আপনারা খুশি না?